জনগণই চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট ২টা বোন। আমরা টোটাল ২ বোন ১ ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন মাওলানা সহ একজন মসজিদের ইমাম। মসজিদের ইমামতি করতেন। এছাড়া বিভিন্ন সময় শীতকালে বিভিন্ন জায়গায় গিয়ে আমার বাবা উরুস মাহফিল করতেন। আমার বাবা আমাদের এলাকাতে খুবই মিষ্টি মধুর কণ্ঠের একজন বক্তা ছিলেন। আমার আব্বার অনেক সুখ্যাতি ছিল। শুধু তাই নয়, তার পাশাপাশি আমার আব্বা আরও কিছু কাজ করতেন। যেমন বিপদে পড়া মানুষগুলোকে আমার আব্বা বিপদ থেকে রক্ষা করতেন। বিপদে পড়া মানুষ বলতে যাদেরকে জিন, ভূত অথবা পরীতে আক্রমণ করতো, এই ধরনের মানুষগুলো আমার আব্বুর কাছে আসলে আমার আব্বা ওইগুলো মানুষগুলোর চিকিৎসা করতেন। কিন্তু আমার বাবা বড় মাপের কোনো তান্ত্রিক ছিলেন না, অনেক বড় কোনো তান্ত্রিক ছিলেন না। এমনি হচ্ছে আমার আব্বা এগুলোর চিকিৎসা করতো। আমি ছোটোবেলা থেকে দেখে আসতাম অনেকেই আমার আব্বার কাছে এই তান্ত্রিকের যে কবিরাজি চিকিৎসার জন্য আসতো। অনেক কুমারী মেয়ে আছে যাদেরকে হচ্ছে জিনে ধরতো, জিনে ছাড়তো না, জিনে বিভিন্ন ধরনের সমস্যা করতো। এই মেয়েগুলো আমার আব্বুর কাছে আসতো, মেয়ের পরিবার নিয়ে আসতো। এরপরে আসলে পরে আমার আব্বা এদের চিকিৎসা করতো। আমি খুব ভালো করে দেখে আসতেছিলাম যে এরকমভাবে ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে অনেক মানুষের আনাগোনা ছিল। এমন করতে করতে আমি তখন আমাদেরই কোনো একটা মাদ্রাসায় ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এ পড়া অবস্থায় তখন শীতের সময় আসছিল। তো শীতের কাল আসার পরে আমার আবার অনেকগুলো মাহফিলের ডেট পড়ে। অনেক জায়গায় আমার আব্বা ওয়াজ করবে, মাহফিলের ডেট পড়ে। তো আমি ক্লাস 4-এ কি 5-এ পড়ি, আমার এটা সঠিক খেয়াল নাই, বাট ওই বয়সই হবো। ওই সময় তো আমার আব্বা হঠাৎ করে সিদ্ধান্ত নিল আমার আব্বা যে মাহফিলগুলোতে যাবে ওগুলোতে আমাকে সাথে করে নিয়ে যাবে। তা আমার আব্বা তো একদম প্রথম সারির বক্তা ছিল না যে একেবারে গভীর রাতে ওয়াজ করতো, এরকম না। ধরেন সন্ধ্যা রাতে আমার আব্বা ওয়াজ করতো, বা সন্ধ্যা রাতে মাগরিবের পরে যে বক্তাগুলারে স্টেজে উঠাতো না, আমার আব্বা ওই শ্রেণীর বক্তা ছিলেন। তো মাগরিবের পর আমার আব্বা ওয়াজ করতেন, এবং আমার আব্বা ওয়াজের আগে আমার আব্বা সবার কাছে আমাকে পরিচয় করাই দিতেন যে এটা আমার সন্তান, ওর নাম মোহাম্মদ মিজানুর রহমান। এগুলো বলার পরে আমার আব্বা তখন বলতো যে আমার ছেলে এখন একটু আপনাদেরকে গজল গেয়ে শোনাবে। এরপরে আমি গজল গাইতাম, বিভিন্ন আপনার ওয়াজ মাহফিলগুলোতে গজল গাইতাম, এবং আলহামদুলিল্লাহ আমার গজলের গলা অনেক সুন্দর ছিল, অনেক মিষ্টি মধুর করে আমি গজল গাইতাম, এবং যার জন্য অনেক শ্রোতা আমার আব্বুর মাহফিলে আসতো, এবং অনেকের মুখে শুনতাম। আমার আব্বার কাছে বলতো যে আপনার ছেলেটা যদি বড় হয় ওকে বড় মাপের কোনো মাওলানা বানাবেন, কারণ আপনার ছেলের কণ্ঠে আল্লাহ এমন সুমধুর দিয়েছে, আপনার ছেলে এমন মিষ্টি করে কথা বলে যে এরকম মিষ্টি কণ্ঠের বক্তা আমাদের দেশে খুব কমই আছে, এমন মিষ্টি কণ্ঠের ছেলে আমাদের দেশে খুব কমই আছে। তা এই জন্য ওরে আপনি বড় হলে বড় মাপের কোনো মাওলানা বানাবেন। তো আমার আব্বার অনেক ইচ্ছা ছিল যে আমাকে ছোটোবেলা থেকে পড়াশোনা করি একজন টাইটেল পাস অনেক বড় মাওলানা বানাবেন। সেই নিরিখেই আমি পড়াশোনা করতেছি। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন মাদ্রাসায় ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠছি, এখনও ক্লাস 8-এর রেজাল্ট দেয়নি। ওই সময় আমার আব্বা তখন ওই যে তার যেই কবিরাজি যে চিকিৎসাটা, এটা মোটামুটি একটু বড় করে তোলে, আগের থেকে একটু বড় করে তোলে। এবং আমাদের বাড়ির সামনে আমার আব্বা তখন অনেক ধরনের রুগী দেখতো, বিভিন্ন রুগীরা আসতো এবং বিভিন্ন ধরনের সমস্যার কথাবার্তা বলতো, আমার আব্বা এগুলোর চিকিৎসা করতো। তো অনেক রুগীদের আনাগোনা ছিল, অনেক রুগীরা আসতো, মধ্যবয়স্ক মহিলা, কম বয়সী মহিলা, বৃদ্ধ পুরুষ, মহিলা, এরকম অনেকে আসতো, আমার আব্বা চিকিৎসা করতো। এমন করতে করতে ওই বয়সটাতে আমি তখন গিয়ে আমার আব্বুর সাথে মাঝে মাঝে বসতাম। তা আমার আব্বু কোরআন কিতাবের মাধ্যমে এগুলো চিকিৎসা করতো, কোরআন কিতাবের মাধ্যমে এগুলো চিকিৎসা করতো। আমি দেখতাম আমার আব্বার সামনে অলওয়েজ একটা কোরআন শরীফ খোলা থাকতো, ওই কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে আমার আব্বা চিকিৎসা করতেন। অ্যান্ড এমতো অবস্থার ভিতরে আমি খুব খেয়াল করে দেখলাম যে কয়েকটা দিন ধরে একজন মহিলাকে আমার আব্বার কাছে আনা হচ্ছিল, কিন্তু আমার আব্বা ওই মহিলার চিকিৎসা করে না। এবং মহিলাটা খুবই পাগল প্রকৃতির, একেবারে পাগল হয়ে থাকে। তার কোমরের মধ্যে শিকল বেঁধে, হাতের মধ্যে শিকল বেঁধে, বেড়ি বেঁধে তারপর তাকে আমার আব্বুর কাছে আনা হয়। এবং আমার আব্বুর কাছে আনলে সে আমার আব্বুকে মেরে ফেলার মতো এরকম আচরণ করে, চেয়ার টেবিল ভেঙে ফেলবে, তারে 5-6 জন পুরুষে ধরে রাখতে পারে না। এই মহিলাটা মোটামুটি মধ্যবয়স্ক থেকে একটু বেশি বয়স্ক, এরকম একজন মহিলা। এবং মহিলার মেয়ে আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারাও আসে, এবং তারা এসে বারবার আমার আব্বার কাছে ধর্ণা দিতেছে, আমার আব্বাকে বলতেছে চিকিৎসা করার জন্য, কিন্তু আমার আব্বা এর কোনো চিকিৎসা করে না। কিছুদিন পরে একদিন আমি আব্বার বৈঠকখানায় বসেছিলাম, ওই দিন আব্বা ছিল না। এই মহিলাগুলো তো ওই মেয়েগুলা, ছেলেগুলো তখন ওই মহিলাটাকে আবারও নিয়ে আসছে।
আনার পরে তখন আমি মানে আমার কাছে এসে মহিলার ছেলেমেয়েরা আমার পা ধরে কান্নাকাটি শুরু করতেছে যে, "মিজান সাহেব, আপনি তো হুজুরের ছেলে। তা আপনি একটু হুজুরকে বুঝাইয়া বলেন না। হুজুর যাতে আমার আম্মার চিকিৎসা করে।" মানে একটা মেয়ে বলতেছে যে, "আমার আম্মার চিকিৎসা করে। আজকে যদি আপনার মা এরকম হতো তাহলে আপনি কি করতেন বলেন তো?" আমি বললাম যে, "আমার আব্বা তো সব রোগীদেরই চিকিৎসা করে। আমার আব্বার কাছ থেকে কোনো রোগী চলে যেতে তো আমি দেখি নাই। বাট আমি না বুঝলাম না যে আপনাদের এই রোগের চিকিৎসাটা আমার আব্বা করতেছে না কেন? আব্বু কেন করে না?" পরে মহিলা বলে, "বাবারে, আমি তো জানি না কেন আপনার আব্বা এই চিকিৎসাটা করে না। আপনার কাছে অনুরোধ করে আপনার হাতে পায়ে ধরে আমি কান্না করে বলতেছি, আমি আপনার বোনের মতো, আপনি একটু মেহেরবানি করে আপনার আব্বারে বুঝাইয়া বইলেন যাতে আপনার আব্বা চিকিৎসা করে।" আমি তখন বললাম, "ঠিক আছে, আপনার মায়ের আপাতত বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে রাখেন। দেখি আমার আব্বাজান আসে কিনা। আব্বা যদি আসে তাহলে আমি আব্বুর সাথে কথাবার্তা বলে দেখি কি করা যায়।" তো ঐদিন আমার আব্বা কই জানি গেছিল। একজন কবিরাজি করার জন্যই গেছিল কোথায়। আব্বা আর আসে নাই। মাগরিব হয়ে যাচ্ছে। আস্তে, আস্তে করে সব রোগীগুলা চলে যাচ্ছে। আমি ওনাদেরকে বললাম যে, "আমার আব্বা তো আর আজকে আসলো না। আপনারা একটা কাজ করেন, কালকে আবার নিয়ে আইসেন। আমি রাতে আব্বা আসলে আব্বার সাথে এই বিষয়ে কথা বলব।" তো মেয়েটা আমারে বলতেছে, "ভাইয়া জানেন, একটা সিএনজি দিয়ে আসি এবং সিএনজিটা ভেঙে ফেলার মতো অবস্থা। এখন তো মাগরিবের আজান দিছে। এখন তো আর নিতেই পারব না। মানে এরকম যে সিএনজিটাকে উড়াই নিয়ে যাবে। আর আমাদের এলাকার কোনো সিএনজি ড্রাইভার আমার মাকে সিএনজির মধ্যে নিয়ে আসতে চায় না। তারা ভয় পায় যে সিএনজি অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকমটা মনে করে। আর বাইরের সিএনজি দিয়ে কতদিন আনবো বলেন? আমি না নিতে পারতেছি না ভাইয়া।" এরকম করে মানে মেয়েটা কান্না করে দেয়। এবং কান্না করে দিয়ে মেয়েটা তখন চলে যায়। চলে যাওয়ার পরে রাতের বেলা আমার আব্বা তখন আনুমানিক 9:30 দিকে আমার আব্বা তখন বাড়িতে আসে। অনেক দূরে কোথাও যায় কবিরাজি করার জন্য। তো আমি আব্বার জন্য বসে আছি। আব্বা আসলে পরে আমি আর আব্বা একসাথে খাবার খাই। খাবার খাওয়ার পরে আব্বা প্রত্যেকদিন খাবার খেয়ে আমাদের বারান্দায় গিয়ে, মানে ঘরের বারান্দায় গিয়ে বসে এবং আব্বু হচ্ছে ওখানে বসে জিকির আজকার করে। এরপর আব্বু ঘুমাইতে যায়। তো ঐদিনও যখন আব্বু আপনার খাবার-দাবার খেলো, খেয়ে আমাদের ঘরের বারান্দায় গিয়ে বসছে, জিকির আজকার করতেছে। আমি তখন আস্তে গিয়ে আব্বার পাশে গিয়ে বসছি চেয়ারের মধ্যে। বসার পরে আব্বু আমার দিকে তাকাইলো। তাকাইয়া আব্বু কিন্তু আবার আমাকে অনেক বুঝতো। মানে আমার মুখের দিকে তাকালেই আব্বু বুঝতে পারতো যে আমি কোনো একটা আবদার বা কোনো একটা কিছু নিয়ে এখানে আসছি। আব্বু এটা বুঝতে পারতো। পরে আমি আসছি, আসার পর আব্বু আমারে বলে যে, "কিরে, তোর কি মন খারাপ?" আমি বললাম, "না আব্বা, মন খারাপ না। তোমার সাথে একটু কথা বলার জন্য আসছিলাম।" আব্বা বলে, "আমার সাথে? কি কথা বল?" আমি বললাম, "আব্বা, এরকম, এরকম একটা মহিলা মাঝে, মাঝেই দেখে আসি, যার কোমরের মধ্যে শিকল বাঁধা এবং এই মহিলাটা মাঝে, মাঝে আসে, তার ছেলেমেয়েরা নিয়ে আসে। কোনো সময় তুমি এই মহিলাটার চিকিৎসা করো নাই। আজকে বিকালে ওই মহিলার মেয়ে, ছেলে মহিলাটাকে নিয়ে আসছিল। শিকলে বন্দি একজন মহিলা, আমার মায়ের বয়সী। তারে দেখে না আমার খুব মায়া লাগতেছে আব্বা। এখন আমি কি করতে পারবো আব্বা? আপনি তার চিকিৎসা করেন না কেন? আমাকে একটু বলেন।" আমার আব্বা বলে, "দাড়ি, টুপি, পাঞ্জাবিওয়ালা একটা লোক যদি একটা মানুষকে খুন করে বা দাড়ি, টুপিওয়ালা একটা লোক যদি একটা মেয়েকে ধর্ষণ করে, আর এই ধর্ষণকারীর বিচার হওয়ার সময় কি তোর ওই ধর্ষণকারীর জন্য মায়া লাগবে?" আমি বললাম যে, "আব্বা, এই কথা তো আমি বুঝলাম না। এটা তুমি কেন বললা? এই মহিলা কি এরকমই কোনো অন্যায় করছে?" আমার আব্বা বলে, "এর থেকেও জঘন্য অপরাধ করেছে এই মহিলা। যে অপরাধের শাস্তি এই মহিলা পেয়ে যাচ্ছে। আমি এই মহিলাকে চিকিৎসা করলে আমার নিজেরও ক্ষতি হবে।" আমি বললাম যে, "কি এমন অন্যায় করছে? আমার কাছে বলো তো, আমি একটু শুনি। মহিলা কি এমন অন্যায় করছে যে অন্যায়ের কারণে তুমিও মহিলা চিকিৎসা করতে ভয় পাচ্ছ? বা আমাকে যদি একটু জানাইতা।" আমার আব্বা বলে, "তোর শোনার এত ইচ্ছা, তাহলে তুই শোন। এই মহিলা মূলত আমার মতো একজন কবিরাজ ছিলেন। তবে ভালো কবিরাজ না, খারাপ কবিরাজ। এই মহিলা তার জীবনে অনেকগুলা মানুষকে সে হত্যা করেছে কুফুরের মাধ্যমে। সে কালো জাদু করত এবং কালো জাদু করে জিন-পরীকে বশে এনে মানুষের ক্ষতি করত এবং এত পরিমাণের ক্ষতি করত যেটা আমি তোকে বলে বুঝাতে পারব না। কোনোভাবেই তোকে বোঝানো যাবে না। এবং এই মহিলা বর্তমান পরিস্থিতির মধ্যে তাকে জিনেরা এরকম করে রাখছে। কয়েকটা ভালো জিন তাকে আটকাইছে এবং কয়েকটা ভালো জিন তারই ক্ষতি করতেছে। খারাপ জিনগুলো তাকে ছেড়ে চলে গেছে এবং ভালো জিনগুলো তাকে এরকমটা করতেছে। তো এইটা করাটা আমার ঠিক হবে না। পরে আমি বললাম, "তাহলে কি তুমি তার চিকিৎসা করবা না?" আমার আব্বা বলে, "না করলে আমার জন্য ভালো। কারণ ওনার চিকিৎসা করলে আমার নিজেরও বিপদ হতে পারে।" এই কথা বলার পরে আমি আর আব্বার সাথে এই বিষয় নিয়ে আর কোনো কথা বললাম না। আব্বা যেহেতু নিজের মুখেই এই বিষয়টা বলে দিয়েছে বা নিজের মুখে আমাকে বলল, আমি আর আব্বার নিয়ে কোনো কিছু না বলে আমি তখন ঘরের মধ্যে গেলাম। ঘরের মধ্যে ঘুমিয়ে গেলাম। এবং ঘুম থেকে উঠার পরে সকালবেলা আস্তে, আস্তে রুগী আসতেছে। আমার আব্বা মসজিদে যাচ্ছে, নামাজ পড়াইতেছে। ওই সময় কিন্তু আমার আব্বা ইমামতি পেশাটা ওরকম করে না। শুধু বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে আর রুগী দেখে। বিভিন্ন ধরনের জিন-পরি রুগী দেখে, এগুলোই করে। তো ঐদিনও দেখলাম ওই মহিলাটাকে বিকেলবেলা মহিলার মেয়ে, ছেলে আবারও নিয়ে আসছে। এবার যখন দেখলাম মহিলাটাকে সিএনজি থেকে নামাইতে আছে, আমি তো তখন ভয় পেয়ে গেছি। আমি তখন আমাদের ঘরের বারান্দায় বসে আছি, কারণ কালকে রাত্রে তো আব্বা মানা করছে। আব্বা এই মহিলার চিকিৎসা করবে না, আব্বা তো আমাকে ডিরেক্টলি বলেই দিয়েছে। এখন যে মহিলার মেয়েরা মহিলাকে আবারও নিয়ে আসছে,
আয় আল্লাহ, এখন কি হবে? মানে আমি তো তাদেরকে আসতে বলেছি, আমি তো কথা দিয়েছি। এখন যদি আব্বা চিকিৎসা না করে তাহলে তো আমার ওয়াদার বরখেলাপ হবে। এমত অবস্থার ভিতরে এই মহিলারা তখন আসছে পরে আমার আব্বার কাছে নিয়ে গেছে। মহিলার মেয়েটা বেরিয়ে দেখছে আমার আব্বা চিকিৎসা করে নাই, বের করে দিছে। মহিলাটা বেরিয়ে দেখছে আমি বারান্দায় বসে আছি। মেয়েটা তখন হাঁটতে হাঁটতে আমার কাছে আসছে, আইসা আমারে বলে, হুজুর আপনি না বলছিলেন আজকে আনার জন্য, আমরা তো আজকেও আনছি। আমার মানে আপনার আব্বার কাছে নিছি, কিন্তু আপনার আব্বা তো এটার কোনো চিকিৎসা করে না। আমি তখন বললাম, দেখেন বোন, আমি আপনাকে আসতে বলছি এটা সত্য, কালকে আমি আপনাকে বলছি আজকে আসার জন্য এবং আপনি আসছেন। এবং কিন্তু বড় কথা হচ্ছে কি, আমার আব্বার সাথে আমি গতকালকে রাতে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। কিন্তু কথা বলার পরিপ্রেক্ষিতে আমার আব্বা আমাকে যেটা জানালো যে আমার আব্বা আপনার মায়ের চিকিৎসা করবে না। মেয়েটা বললো, কেন করবে না? আমি বললাম যে আপনার আম্মা নাকি আগে কুফরি করতো, বিভিন্ন মানুষকে মেরে ফেলছে, অনেক মানুষের ক্ষতি করছে এবং জিন চালান করে অনেক মানুষকে পাগল বানিয়ে দিছে। এরকম কাজগুলো আপনার আম্মা করছে, এই জন্য আমার আব্বা বলছে আপনার আম্মার কোনো চিকিৎসা আমার আব্বা করবে না। মেয়েটা আমাকে বলতেছে, বুঝলাম, আপনার আব্বা বলেছে আপনাকে আমার আম্মা অনেক অপরাধ করেছে। আচ্ছা, আপনি কি আমাকে একটা কথা বলতে পারেন? আমি বললাম, কোন কথা? আমারে বলে, আল্লাহ তাআলা কি বলেছে যে বান্দা তুমি অপরাধ করে আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করব না? আমার মায়ের তরফ থেকে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি ওয়াদা করে বলতেছি যে আমার মা আর জীবনে কোনোদিন কোনো কবিরাজি কাজ করবে না। কবিরাজি কাজ থেকে আমার আম্মাকে আমরা সম্পূর্ণভাবে সরাই নিয়ে আসবো। প্রয়োজনে ঘরের ভিতর আমরা আম্মাকে বন্দি করে রাখবো। আপনি বলেন, অন্তত আল্লাহর হস্তে এমন কোনো অপরাধ কি আছে যেটা আল্লাহ ক্ষমা করে না? তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব অপরাধী ক্ষমা করে। আমরা এতগুলা ভাই বোন মিলে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আপনি অন্তত আপনার বাবার কাছে যা বলেন যে আল্লাহর হস্তে যাতে আমার আম্মার চিকিৎসাটা করে। এরকম করে বলার পরে আমি তখন আস্তে আস্তে করে বারান্দা থেকে বেরোলাম, বেরোয় আব্বার ওই বৈঠকখানায় গেলাম। বৈঠকখানায় যাওয়ার পর আব্বা তখনও রুগী দেখতেছে, রুগী দেখা শেষ হলো, মহিলাটা তখনও আছে। আমি তখন আব্বারে বললাম, আব্বা আপনি এটা চিকিৎসা করেন। আমার আব্বা বলে, বাবার এটা চিকিৎসা করাটা ভালো হবে না। আমি বললাম, আব্বা আপনি এটার চিকিৎসাটা করেন, আমি তো আপনার ছেলে, আমি আপনাকে ছেলে হয়ে অনুরোধ করতেছি, যতই সমস্যা হোক, যতই ঝামেলা হোক, আপনি এই চিকিৎসাটা করেন। আমি আপনার কাছে করজোড়ে হাত তুলে অনুরোধ করতেছি, আব্বা আপনি চিকিৎসাটা করেন। কারণ এই মহিলাটা দেখে আমার খুব কষ্ট হইতেছে, মহিলাটার জন্য আমার খুব মায়া লাগতেছে। আব্বা যাই হোক, মহিলা যতই অপরাধ করুক, তার সন্তানের আমাদের কাছে যেহেতু আসছে, আপনি মহিলাটা চিকিৎসা করেন। আমার আব্বা তখন বলে, ঠিক আছে মহিলাটাকে নিয়ে আয়। আমার আব্বা মোটামুটি রাজি হয়। পরে মহিলাটাকে ভিতরে আনার পরে আমার আব্বা একটা ডেট দেয়। আমার আব্বা বলে, এই ডেটের মধ্যে মহিলাটাকে নিয়ে আসতে বলবি। তো তখন একটা ডেট দেওয়া হয়, ৩ দিন কি ৪ দিন পরে একটা ডেট দেওয়া হয়, কিন্তু আসতে হবে আপনার এশার নামাজের পরে। আমার আব্বা কিন্তু কোনোদিনও মাগরিবের পরে রুগী দেখতে দেখি নাই, কিন্তু ওই মহিলাটা ডেট দিল এশার নামাজের পরে তার চিকিৎসা করবে এবং এশার নামাজের পরে চিকিৎসা করবে। ওরকমভাবে আব্বা তখন কথাবার্তা বলে গেল। কথাবার্তা বলার পরে মহিলাটা তখন মহিলার মেয়েরা মহিলার নিয়ে চলে গেছে। এবং এই ঘটনার মানে এই দিনের পর থেকে আমার আব্বা কেন জানি একটু চুপচাপ থাকে, মানে আমাদের সাথে খুব বেশি একটা কথা বলে না, মানে কেমন জানি একটু গম্ভীর গম্ভীর ভাব করে থাকে। অ্যান্ড আমি আব্বারে বললাম, আব্বা তুমি কি এই মহিলাকে চিকিৎসা করার জন্য মানে তোমার কি এখন এটা নিয়ে টেনশন হইতেছে? তা আব্বা, এত টেনশনের কোনো কারণ নাই। যদি তোমার চিকিৎসা করতে ভালো না লাগে, যদি মনে করো চিকিৎসা করবা না, তাহলে করার দরকার নাই, বন্ধ করে দাও, চিকিৎসা করতে হবে না। আমার আব্বা বলে, আমি ওয়াদা দিয়ে ফেলেছি, আর এই ওয়াদা পূরণ করার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। তুই আমাকে বাধা দিস না, আমাকে আমার কাজ করতে দে। এমন করতে করতে সেই দিনক্ষণ চলে আসে। একদিন সন্ধ্যার সময় ওই মহিলারা তার ছেলেমেয়েরা মিলে আমাদের বাড়িতে নিয়ে আসে। আনার পরে আমার আব্বা সেদিন চোখগুলো একদম লাল লাল অবস্থায় ছিল, খুব রাগান্বিত ছিল। আমাকে বলল যে মহিলারা বল বৈঠকখানায় নিয়ে বেঁধে রাখার জন্য। বৈঠকখানায় গিয়ে মহিলাকে বেঁধে রাখলো চেয়ারের সাথে। তারপরও মহিলা থাকতেছে না। আমার আব্বা তখন করলো কি, ওই এশার নামাজ পড়লো। এশার নামাজ পড়ে আমার আব্বা ওই দিন কোনোদিনও আমি আব্বাকে লাল পাঞ্জাবি পরতে দেখি নাই। আবার সবসময় সাদা পাঞ্জাবি পরতো, সাদা পাঞ্জাবি পরিধান করতো। কিন্তু ওই দিন দেখলাম আমার আব্বা একটা লাল পাঞ্জাবি পরছে এবং লাল টসটসে একটা পাঞ্জাবি পরে আমারে বলতেছে, আমি যাচ্ছি, তা তুই কিন্তু আমার সাথে ঘরের মধ্যে ঢুকবি না, ঘরের বাইরে থাকবে। তো আমি ঘরের বাইরে এসে আমার আব্বা তখন ঘরের মধ্যে ঢুকলো। ঢুকার পরে এই মহিলার ছেলে মেয়েগুলো মহিলাদের ধরে রাখতেছিল ঘরের মধ্যে। আমি ঘরের দরজা দিয়ে দেখতেছিলাম। আমার আব্বা সবাইকে বললো, আপনারা সবাই বাইরে যান, উনি এখানে থাকুক, আমি ওনার সাথে কথা বলবো। এবার এবার মহিলাকে ছেড়ে দিলে মহিলা লাফালাফি শুরু করে, মানে চেয়ার টেয়ার ভেঙে ফেলবে এমন একটা অবস্থা। আমার আব্বা বলে, আপনারা ছেড়ে দেন। সবাই বলতেছে ছেড়ে দিলে তুমি এরকম করে, এবং যখন ছেড়ে দিছে উনি আবারও সে পাগলামি করতেছে, চেয়ার ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা। আমার আব্বা তখন খুব জোরে একটা ধমক দেয়। সত্যি কথা বলতে আমি আমার বাবাকে জন্মের পরে কোনোদিনও দেখি নাই এরকমভাবে কাউকে ধমক দিতে। এবং ধমক দেওয়ার পরে মহিলা একদম চুপ হয়ে যায়।
সবাই তখন ঘর থেকে বেরিয়ে যায়। আমার আব্বা তখন ঘরের দরজাটা লাগিয়ে দেয় এবং ঘরের দরজাটা লাগিয়ে দেওয়ার পরে আমরা সবাই তখন বাইরে বসে আছি। আমি এবং মহিলার ছেলে-মেয়ে সবাই বারান্দায় বসে আছি এবং ঘরের মধ্যে মনে হয় অনেকগুলা মানুষ মিলে একসাথে কথা বলতেছে। মানে আমাদের ওই ঘরের ভিতরে মনে হলো যেন অনেকগুলো মানুষ একটা ধরেন বাজারের কিছু মিটিং হয় না? যে বাজারের কিছু মিটিং হয় দেখবেন, বাজারের সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি এসব মিলে একটা মিটিং করে না? একটা বাজারের মিটিংয়ের মতো একটা অবস্থা। অনেকগুলো মানুষ এটার মধ্যে কথা বলতেছে, অনেকগুলো মানুষের কথা আমি শুনতে পাচ্ছি, মানে আমরা শুনতে পাচ্ছি। পরে সবাই মিলে চিন্তা করতেছিলাম যে মানে আমিও মনে, মনে ভাবতেছিলাম কিরে ঘরের মধ্যে আছে শুধু আমার আব্বা আর ওই পাগল মহিলাটা। তাইলে এত পুরুষের কণ্ঠ, এত নারীর কণ্ঠ কেন শোনা যাচ্ছে? মানে এতগুলো কণ্ঠ কেন শুনতেছে? ভাই একটানা মানে রাতের ওই মাগরিবের পরে আমার আব্বা ঢুকছে। আমার আব্বা বলে দিছে যতক্ষণ পর্যন্ত আব্বা না বাইর হয়, ততক্ষণ পর্যন্ত যাতে কেউ আমার আব্বাকে ওখান থেকে বের না করে। এইটা বলছে। মানে কেউ যাতে দরজা নক না করে। তো এমন করতে, করতে রাত্রে চিন্তা করেন এশা নামাজের পরে ঢুকছে রাত্রে প্রায় ৩টার দিকে আমার আব্বা তখন বের হইছে। ৩টার দিকে আব্বা তখন বের হইছে। আব্বার শরীরটা মনে হয় আমার আব্বা মানে পুষ্কুনি থেকে ডুব দিয়ে আসছে। মানে পুরো শরীরটা ভিজে গেছে। পুরো শরীরটা ভিজা, চোখগুলো রক্তবর্ণ হয়ে আছে এবং মনে হয় যে একটা মানুষকে হত্যা করে আসলে, একটা মানুষ খুন করলে তার অবস্থা যেরকম হয়, আমার আব্বার অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে। প্রচণ্ড রকমের রাগান্বিত ভাব। আসার পরে আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি মহিলা শুয়ে আছে। এবার মহিলা শুয়ে আছে, আমার আব্বা মহিলার ছেলে-মেয়েকে বলল, "এখন আর নিয়েন না, উনি ঘুমাচ্ছে, ওনারে ডাইকেন না। যতক্ষণ না পর্যন্ত ওনার ঘুম না ভাঙে ততক্ষণ পর্যন্ত ওনাকে ডাইকেন না। ঘুম ভাঙলে পরে ওনাকে নিয়ে চলে যান, উনি ঠিক হয়ে গেছে।" এবং মহিলার ছেলেমেয়েরা বলতেছে, "হুজুর আপনার কি ডিমান্ড আছে? আপনার ডিমান্ড আমরা পূরণ করব। আপনি আমাদের কাছে যা চান আমি তাই দিব। আপনি যেটা বলেন আমি সেটাই দিব। আপনি বলেন কি চান আপনি?" আমার আব্বা বলে, "আমি কিছুই চাই না। আমি শুধু চাই আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই যে মহিলাটা যেন আজকের পর থেকে এই খারাপ কাজগুলা না করে, কুফরি না করে, কালো জাদু না করে, মানুষের ক্ষতি না করে। দেখেন আমি জানি এই মহিলা সব জানে। আমি কিন্তু কালো জাদু সম্বন্ধে এত ভালো জানি না। আপনার মা কালো জাদু সম্বন্ধে যেরকম জানে এবং তিনি কালো জাদু সম্বন্ধে অনেকটা অভিজ্ঞ একজন মানুষ। তো আমি অনুরোধ করে বলতেছি যে আপনার মাকে এই জিনিসগুলো থেকে ফিরিয়ে আনবেন, যাতে তিনি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এগুলোর আশ্রয় না নেয় এবং এসব নিয়ে মানুষের ক্ষতি না করে।" এই কথা বলে আমার আব্বা তখন আমারে বলল যে, "তোর কি শরীর খারাপ লাগতেছে?" আমি বললাম, "না।" আমার আব্বা বলে, "তাইলে আমি ঘুমাইতে চাই, তুই থাক। ওনাদেরকে সকালে বিদায় করে দিয়ে এরপরে যদি রোগী আসে বলে দিস যে আমি আজকে চিকিৎসা করতে পারবো না এবং তুইও ঘুমায়ে যাস। তুই ঘুমাস নাই?" আমি বললাম, "না, আমি তো এখানেই বসেছিলাম।" আব্বা আমার বলে, "বসেছিলি কেন? ঘুমাইলি না কেন?" একটু ধমক দিয়েই বলল। এই বলে আব্বা তখন আমাদের পাশের ঘরে, যে ঘরে আব্বা থাকে, আব্বা ওই ঘরে ঢুকলো। ঢুকে আব্বা ঘুমিয়ে গেছে। আমি ফজরের পরে ওখানেই বসে আছি, ওই আমাদের আব্বার ওই বৈঠকখানার ওখানে। এবং ফজরের পরে যখন আস্তে, আস্তে করে আলো পড়তেছে, আমি তখন ওইখানে নামাজ পড়ছি। আবার আমাদের বারান্দায়, মসজিদে যাই না, বারান্দায় নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে ফজরের মানে আপনার যখন একটু, একটু করে আলো ছড়াইতে আছে, ওই সময়তে মহিলা তখন ঘুম ভাঙছে। মহিলার ঘুম ভাঙার পরে মহিলার ছেলেমেয়েরা গিয়ে মহিলারে ধরছে। মহিলা উঠতে পারতেছে না এবং তারা গিয়ে খুব সুন্দর করে মহিলার সাথে কথা বলতেছে এবং মহিলাও তার সন্তানদের সাথে খুবই ভালো করে কথা বলতেছে। বলতেছে, "আমি কোথায় ছিলাম? আমি কোথায় আসছি? আমার শরীর অনেক দুর্বল।" এমন করতে, করতে তাদের ওই সিএনজিটাও কিন্তু সারা রাত রয়ে গেছে। এরপরে মহিলারা বলে, আমরা মাকে নিয়ে যাচ্ছি। আমরা প্রয়োজনে আবারও আসবো। এসে আমরা আব্বুর সাথে আমরা কথাবার্তা বলবো। এগুলা আমার আব্বাকে তখন বলল, বলার মানে আমাকে বলল, বলে মহিলারা তখনই নিয়ে চলে গেল। সকালে যখন রুগী আসতেছিল আমি সবাইকে বললাম, "আমার আব্বার আজকে শরীর ভালো না, তিনি আর চিকিৎসা করবে না।" এমন করতে, করতে আমার আব্বার জোহরের সময় আবার ঘুম ভাঙছে। জোহরের সময় ঘুম ভাঙার পর আমার আব্বা উজু করে নামাজ পড়ছে। নামাজ পড়ে আমার আব্বা এই ঘটনার পরে মানে কেমন জানি একটু মানে শুপচে যায়, খুব বেশি একটা কথা বলে না। মানে মনের মধ্যে মনে হয় অনেকটা কষ্ট আমার আব্বার। মানে একটা মানুষ হঠাৎ করে ধরেন কোনো সম্পদ হারায় ফেলে, প্রিয় মানুষকে হারায় ফেলে বা কেউ একজন মরে গেলে যেরকম হয় না, আমার আব্বার অবস্থাটা ঠিক এরকম হলো। আস্তে, 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 আস্তে করে আমার আব্বা ভালো হচ্ছিল। এমন করতে, করতে আমি তখন ধরেন আপনার দাখিল পরীক্ষা দিব। দাখিল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম। এই ঘটনার প্রায় ১ বৎসর ২ মাস পরে, ১ বৎসর ২ মাস পরে তখন কিন্তু আমি ওই আব্বুর ঘরেই থাকতাম। তখন আমার আব্বা টুকিটাকি মানুষের চিকিৎসা করতো। অনেক মানুষ আসতো, ওদের চিকিৎসা-নিকিৎসা করতো। আমার আব্বা তখন ওই ধরনের কাজগুলোই করতো। তো ওই যে মহিলাকে ভালো করার প্রায় ১ বৎসর পরে, ১-১.৫ বৎসর পরে একদিন রাতের বেলায়, ওইদিন আপনার অনেক গভীর রাত ছিল। মানে অনেক অন্ধকারাচ্ছন্ন রাত ছিল। অমাবস্যার রাত বলে না, এরকম একটা রাত। এরকম একটা রাতের বেলায় কে জানি রাত্র মানে দুপুরে মানে আমার আব্বা এক রুমে ঘুমাইতো আম্মাকে নিয়ে, আমি আরেক রুমে আমার বোন ঘুমাইতো। মানে আমাদের ৩টা রুম ছিল, ৩ রুমে আমরা ৩ জন ঘুমাইতাম।
এখন আমার আব্বা পাশের রুমে গেছে, আমি মধ্যের রুমে, এরপরে হচ্ছে আমার বোন ওই রুমে। তো ওই রাতের বেলায় মানে মধ্যরাতের কাছাকাছি এসে কে যেন আমাদের দরজা ধাক্কাইতেছে, আমার আব্বারে ডাকতেছে। ২টা ডাক দেওয়ার পর আমার তখন ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি বললাম কে কে বলার পরে কথা বলে না, এবং যখনই আমি দরজা খুলতে যাব আমার আব্বা পাশের রুম থেকে আমাকে বলে, মিজান খবরদার দরজা খুলবি না। আমি তখন বললাম কি ব্যাপার আব্বা, আপনি কে জানি ডাকতেছে, তা দরজা খুলবো না? আমার আব্বা বলে, না দরজা খুলবি না, তুই ঘুমা। আমি ঘুমিয়ে গেলাম। তো সামনে যেহেতু পরীক্ষা, দাখিল পরীক্ষা, আমি ধরেন পরীক্ষার প্রস্তুতি নিতেছি, পড়াশোনা নিয়ে অনেকটা ব্যস্ত। আমি আর আব্বুর সাথে খুব বেশি একটা কথা বলি না এইসব বিষয়ে। আব্বু আসে, রুগী দেখে, রুগী আসে, রুগী যায়। এই দিন রাত্রে গেল, এবং এর পরের দিন রাতে একইভাবে আবারও আমাদের ঘরে দরজা এসে দরজা ধাক্কাইতেছে, আব্বাকে ডাকতেছে। ওই দিনও আব্বা আমার পাশের রুম থেকে বলতেছে, খবরদার দরজা কিন্তু খুলবি না। দ্বিতীয় দিন গেল, এবং তৃতীয় রাতেও একইভাবে আমাদের ঘরে দরজা এসে ধাক্কাইতেছে, এবং ধাক্কাইতেছে দেখা আব্বু তখন একটু রাগ হলো। রাগ হওয়ার পর আব্বু তখন উঠে আসছে, বারান্দা দিয়ে না, রুম দিয়ে আসছে, আমার রুমে আসছে। আয়সা বলে, তুই তোর আম্মুর কাছে যা তো। আমি বললাম, আব্বু কি এত রাতের বেলা আসছে, আমি তোমার সাথে বাইরে যাই। আমার আব্বা বলে, তুই আমার সাথে বাইরে আসার দরকার নেই, তুই তোর আম্মুর কাছে যা, আর আমি ঘরে ফিরে আসা পর্যন্ত বাইরে আসবি না। আমি বললাম, আব্বা তুমি কোথায় যাচ্ছ, এত রাতের বেলায় কি ডাকলো, তোমার কোনো বিপদ হলো কিনা? আমার আব্বা বলে, বিপদের কিছু নেই, তুই তোর আম্মুর কাছে যা। এরপর আমি পাশের রুমে আমার আম্মুর কাছে গেলাম। আমার আব্বা তখন বাইরে গেল, মানে দরজা ধাক্কাইতেছে, আব্বু খুলে বাইরে গেছে, এবং বাইরে যাওয়ার পরে অনেকক্ষণ হয়ে গেল আমার আব্বা আর ঘরে আসে না। তা আমার মা বলে, এই মিজান একটু জানা, গিয়ে দেখে আয় যে তোর আব্বার কি হয়েছে, আসতেছে না কেন, একটু বাইরে যা। আমি বললাম, দেখো আব্বা কিন্তু বলে গেছে যা আব্বু ঘরে আসার আগ পর্যন্ত যাতে কোনোভাবে আব্বুকে দেখতে না যাই। এখন আমি যদি আব্বুকে দেখতে যাই, আব্বু কিন্তু রেগে যাবে, হিতে বিপরীত হতে পারে, আমি যাব না। মা আমাকে বারবার করে বলতেছে যাওয়ার জন্য, কিন্তু আমি আর বাইরে গেলাম না। বাইরে না গিয়ে আমি ওখানে মানে ওই জায়গার মধ্যে স্থির হয়ে আছি যে দেখা যাক কি হয়। এবং প্রায় ৩ ঘন্টা পরে, ২.৫ থেকে ৩ ঘন্টা পরে আব্বা তখন ঘরে আসছে, এবং আসার পরে প্রচুর ঘামাইতেছে। তো আমি আব্বুর সাথে বসে আছি, মানে আম্মুর সাথে বসে আছি। আব্বু ওই সময় একটা ধমক দিয়ে বলতেছে, ওইখানে যা, মানে ওই রুমে যা, এমন করে বলতেছে। তো আমি যখন চলে যাচ্ছি ওই রুমের মধ্যে গেছি, মানে আব্বা আমাকে এরকম করে ধমক আসলে কোনো সময় দেয় নাই, সেদিন খুব জোরে একটা ধমক দিল। ধমক দেওয়ার পরে আমি ওই রুমের মধ্যে গেলাম পরে আমি ওই রুমের মধ্যে আসি। সকালবেলা আমার আব্বা তখন বৈঠকখানায় চলে গেল। আমি মাদ্রাসায় যাওয়ার জন্য কাপড় চোপড় পরতেছি, এমন সময় আমার মা আমার রুমে আসছে। আমার রুমে এসে বলে যে, মিজান রে, তুই কি আজ থেকে ১-১.৫ বছর আগে কোনো এক রুগীর চিকিৎসা করার জন্য তোর আব্বার অনুরোধ করছিলি, এবং একরকম জোর করে তোর আব্বারে দিয়ে কোনো মহিলার চিকিৎসা করাইছিস? আমার মা আমারে বলে। তখনই আমার হঠাৎ করে ওই মহিলার কথাটা মনে পড়লো, যে মহিলাকে কোমরের মধ্যে শিকল বেঁধে পেঁচিয়ে তারপরে আনা হয়েছিল, ওই মহিলার কথা আমার মনে পড়লো। আমি বললাম, হ্যাঁ মা, আমি একটা মহিলাকে আমার আব্বাকে দিয়ে চিকিৎসা করাইছিলাম, কিন্তু মহিলাটার এরকম অবস্থা ছিল। আমার আব্বা আসছে এবং মহিলাটা চিকিৎসা করছে। তাই আমার আম্মা বলে যে, তুই কি এই কাজটা ভালো করছিস? আমি বললাম, কেন? আমার মা বলে, তোর আব্বা যেটা করতে মানা করে, তোর আব্বা যেটা করতে তোকে নিষেধ করে, এটা তুই কেন করলি? এটা তো তুই ভালো করস নাই, এই কাজটা তো তুই মানে অনেক খারাপ করছিস। আমার আম্মা আমারে বলতেছে। আমি বললাম, মা, মানে ন্যায় করছি কি অন্যায় করছি এটা জানি না, তবে আমার কাছে মনে হলো যে এটা করা দরকার, আমি এটা করছি। আমার আম্মা বলে, না বাবা, কাজটা তুই ভালো করস নাই, তোর আব্বার এগেনস্টে গিয়ে, তোর আব্বার উপরে গিয়ে কথা বইলা কোনো একটা কাজ করা, এটা তোর জন্য ঠিক হয়নি। তাই বললাম, এতে হয়েছেটা কি এখন? আমার আব্বা কালকে রাতে কার সাথে দেখা করছে, কোথায় কি বলছে? আমার মা বলে, আমি কিছুই জানি না, শুধু তোর আব্বা এটাই বললো, তোর ছেলের পাকনামির কারণে, তোমার ছেলের পাকনামির কারণে আজকে হয়তো আমার বড় বিপদ হতে পারে। এই কথা আমার আব্বা তখন বলছে। অ্যান্ড আব্বা তখন এটা বলার পরে আমি তখন মানে আমার আম্মা তখন এটা বলে আমার চলে গেল। আমি মাদ্রাসায় গেছি, মাদ্রাসা থেকে আসার পরে দেখি আমার আব্বা আমাদের বাড়ির সামনেই বসে আছে, মানে একটা চেয়ারের মধ্যে বসে আছে, বসে বসে তবজি গুনতেছে। তো আমি যখনই আমার আব্বার হাতে তবজি দেখি, আমি তখনই শিওর থাকি যে আমার আব্বার মানে মাথাটা ঠান্ডা আছে। আব্বুর হাতে তবজি থাকা মানে আব্বুর মিজাজ ঠান্ডা আছে বা সব কিছু ঠিক আছে। পরে আমি আস্তে আস্তে করে মানে পাঞ্জাবি পায়জামা খুলে, লুঙ্গি পরে, একটা গেঞ্জি পরে আব্বুর কাছে গিয়ে দাঁড়াইছি। দাঁড়াইয়া সালাম দিলাম, আব্বু সালামের উত্তর নিল। আমি বললাম, আব্বু একটু বসবো? পরে বলে, হ্যাঁ বস। তো পাশে আব্বুর সাথে আমি টুলে বসছি। আমি বললাম, আব্বু একটু কথা বলার জন্য আসছিলাম। আব্বা বলে, আবার কি কথা? আমি বললাম, আব্বু কিছু মনে করো না, তোমার একটা কথা জিজ্ঞেস করি। তা কালকে রাতের বেলায় তুমি কই গেছিলা? আমার আব্বা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলে, এটা কি তোর জানার খুব বেশি প্রয়োজন? আমি বললাম, না প্রয়োজন না, আমার প্রয়োজন না, কিন্তু আমি মাদ্রাসায় যাওয়ার সময় আম্মা আমার এই কথাগুলো বললো। তা আম্মা আমার এই কথাগুলো কেন বললো? ওই মহিলা চিকিৎসা করার কারণে তোমার কি ক্ষতি হয়েছে?
আমার আব্বা বলে, কি ক্ষতি আমার হয়েছে, এটা তুই মহিলার বাড়ি গিয়ে দেখে আয়। আমি বললাম, আমি তো মহিলার বাড়ি চিনি না, মহিলার বাড়ি কই? আমার আব্বা বলে, আমি চিনি, ঠিকানা নিবি? যা ঠিকানা নিয়ে দেখে আয়, মহিলা কি করতেছে। আমি বললাম, আব্বু তো তোমার কথা বুঝি না, তুমি আমাকে বুঝাও। আমার আব্বা বলে, এই মহিলাটা দীর্ঘ 14 বছরের মতো এই খারাপ কাজগুলো করছে। 14 বছর খারাপ কাজ করে অনেক জিনদের ক্ষতি করছে, অনেক মানুষদের ক্ষতি করছে, অনেক মানুষকে সে মেরেও ফেলছে, এবং এই জন্য ভালো কিছু জিনেরা মিলে মহিলাটাকে অ্যাটাক করছে এবং মহিলাটাকে পাগল বানায় রাখছে। এই মহিলার ছেলে মেয়েরা মিলে তখন আমার কাছে নিয়ে আসছে মহিলাটার চিকিৎসা করার জন্য। আমি তোরে বারবার বললাম যে এই চিকিৎসাটা করা ঠিক হবে না, চিকিৎসাটা করা ভালো হবে না, এই মহিলা মানুষ ভালো না, তুই এরপরও মহিলাটাকে দিয়ে আমাকে চিকিৎসা করাইলি। আমি মহিলাটা চিকিৎসা করলাম, এখন কি হইলো? আমি বললাম, কি হইলো? আমার আব্বা বলে, এই মহিলা আগের চেয়েও আরও বেশি ডেঞ্জারাস হয়ে উঠছে। আমি বললাম, কি বলো তুমি? বলে, হ্যাঁ, সে এখন এমন কোনো খারাপ কাজ নাই যেটা সে করে না। আমি একজন কবিরাজ, আমার বাড়িতে কয়জন রুগী আছে, কে আছে, কিন্তু ওই বাড়িতে তুই যা দেখ, দেখবি পিঁপড়া পড়ার জায়গা নাই, একটা সরিষা ফেলানোর জায়গা নেই, এত মানুষ। আমি তখন বললাম, আব্বা তুমি কি আমাকে ঠিকানা একটু দিবা, আমি একটু যাবো। পরে আমার আব্বা আমাকে ঠিকানা দিল, ঠিকানা দিয়ে বললো তুই দেখে আয়। পরে ঠিকানা দিল। এর পরের দিনে আমি মাদ্রাসায় না গিয়া আমার আব্বারও কোনো কিছু না বইলা ওই ঠিকানা অনুযায়ী আমি তখন ওই মহিলার বাড়িতে রওনা দিলাম। প্রথমে বাসে করে মহিলার বাড়ি পর্যন্ত গেছি। বাড়িতে যাওয়ার পরে মহিলার নাম বলার সাথে সাথে সবাই আমার মহিলার বাড়ি দেখাই দিচ্ছে, এবং দেখলাম ওই বাস স্টেশনে মহিলার নামে বিভিন্ন ধরনের লিপলাইট করা, পোস্টার টাঙানো। উনি এমন বড় একজন তান্ত্রিক কবিরাজ, বিভিন্ন দেশ থেকে ওনার কাছে মানুষজন আসে এবং দলে দলে মানুষজন ওনার বাড়ির দিকে যাচ্ছে। আপনার রিক্সা করে, মাইক্রোবাস করে, বাসে করে বিভিন্নভাবে মানুষ দলে দলে পানির স্রোতের মতো ওই মহিলার বাড়ির দিকে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে আমিও তখন আস্তে আস্তে করে মহিলার বাড়ির দিকে গেলাম, যে কি হইতেছে আমি দৃশ্যটা দেখি। মহিলার বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে ঠিকই আছে, আমার আব্বা জামাইকে বলছে যে মহিলার বাড়িতে একটা সরিষা পড়ার জায়গা নেই। ভাই রে ভাই, গরু বাজারের মতো মানুষ। কয়েকজনের সাথে কথা বললাম, কি সমস্যা আসছেন? ওনার এরে তাবিজ করবে, ওরে তাবিজ করবে, ওরে কালো জাদু করবে, কাউরে মারছে, এর ক্ষতি করবে, এমন যে একটা অবস্থা। আমি দেখলাম যে প্রতিটা মানুষ শুধুমাত্র কালো জাদু করার জন্য এখানে আসছে। এবং মহিলা নাকি অনেক ওস্তাদি, এক একটা রোগীর কাছ থেকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে পর্যন্ত নিয়ে যায়। এইরকম একটা অবস্থা। আমি যখন আস্তে আস্তে মহিলার ওই বৈঠকখানার দিকে গেলাম, বৈঠকখানার দিকে যাওয়ার পরে দেখলাম মহিলার 2 মেয়ে, যেই এক মেয়ে আমার পা ধরে কান্নাকাটি করে বলল, আমার মায়ের চিকিৎসা করে দেন, আমরা প্রয়োজনে মাকে বন্দি করে ঘরের মধ্যে রাখবো, আমরা মাকে ঘরের বাইরে করবো না। ওই মেয়ে পর্যন্ত মহিলার পাশে বসে আছে। আমি যাওয়ার পরে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে মেয়ে আমার চিনে ফেলছে। আমাকে চিনে সে আস্তে করে পাশ কেটে চলে যাচ্ছে। আমি বললাম, পাশ কেটে চলে যাচ্ছেন কেন? একটু দাঁড়ান, আপনার সাথে কথা বলি। বলে, আপনাকে তো চিনি নাই। আমি বলে, আপনি আমাকে চিনছেন? যদি না চিনতেন তাহলে এত মানুষ এখানে আসছে, আপনি কাউরে দিকে চলে যাচ্ছেন না, আমাকে দিকে চলে যাচ্ছেন কেন? পরে বলে, না না, আমি আসলেই চিনি নাই। আমি বললাম, আমি অমুক হুজুরের ছিলাম, আমার নাম মিজান। পরে বলে, ও আচ্ছা, হ্যাঁ, আমার আমার চিকিৎসা করছিলেন। আমি বলছি, হ্যাঁ, তা আপনি এগুলো কি শুরু করছেন? বলে, কি করছি? আমি বললাম, এই যে মানুষ তাবিজ জানে, কালো জাদু করে। না না, আমরা কোনো খারাপ কাজ করি না, তো আমরা কালো জাদু এগুলো কিছুই করি না। আমার আম্মা শুধুই আপনার আব্বা যেরকম জিনে টিনে ধরলে চিকিৎসা করে, আমার আম্মা এরকম হালকা পাতলা চিকিৎসা করে। আমি বললাম, দেখেন, আপনার আম্মা কি চিকিৎসা করে আপনাদের বাজার থেকে আপনাদের বাড়ি পর্যন্ত সবাই জানে, এবং আমিও বাজার থেকে বাড়ি পর্যন্ত আসছি, প্রতিটা মানুষের কাছে শুনে আসছি যে আপনার আম্মা কি ধরনের চিকিৎসা করে। পরে বলে, না, এগুলো মানুষ খারাপ বলে, মানুষ মিথ্যা বলে। আমি বলে, আচ্ছা, মানুষ খারাপ বলুক, মিথ্যা বলুক, ঠিক আছে, আপনার কথাই সত্য। আপনারা বলেছিলেন আপনার আম্মা যদি ভালো হয়ে যায় তাহলে আপনার ঘরের ভিতরে আটকে রাখবেন, ঘরের ভিতরে বন্দি করে রাখবেন। কিন্তু এই যে আপনার আম্মাকে আপনি এখানে বসায় রাখলেন, কত মানুষ আসতেছে, আপনার আম্মা মানুষের চিকিৎসা করতেছে, এমন তো বোন কথা ছিল না, কথাটা তো এমন ছিল না, তাহলে এখন এমনটা কেন হইলো? মেয়েটা তখন নিচের দিকে তাকিয়ে আছে। আমি বলি, দেখেন, আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, এগুলো বন্ধ করেন এবং মুহূর্তের মধ্যে মেয়ের ভাই তখন চলে আসছে কোত্থেকে। আয়সা আমার বলে, আপনি কি লাইন চেয়ে এখানে দাঁড়িয়ে কেন আসছেন? আমি তখন তাকে বলতেছি, ভাই আমার চিনছেন? বলে, আপনার চিনার দরকার নেই ভাই, রন। আমার ধাক্কে ওখান থেকে বের করে দিচ্ছে। ধাক্কে মহিলার ভাইও আমাকে চিনছে, চিনার পরেও ধাক্কে আমার ওখান থেকে বের করে দিচ্ছে। আমি বিকেলবেলা বাড়িতে আসছি, মাদ্রাসা না গিয়ে বাড়িতে আসার পরে আমার আব্বা বুঝে গেছে যে আমি ওখানে গেছি। বাড়ি যেতে আসছে, একদম মুখটা কালো করে আমার আব্বা তখন আমার দিকে তাকায় মুসকি মুসকি হাসতেছে। আব্বা মুসকি মুসকি হাসে, আমি বুঝে গেছি যে আব্বা জেনে গেছে যে আমি ওইখানে গেছিলাম। পরে আমি রাতের বেলায়, পরে মনটা খুব খারাপ, রাতে খাই নাই, ঘরে শুয়ে আছি। আমার আম্মা ডাকতেছে যে, মিজান, ও মিজান, আয় খাইয়া যা। আব্বু ডাকতেছে, আমি আসি না। অনেকক্ষণ পরে আমার আব্বা বলে, কি রে, খাবি না?
আমি বললাম না খাবো না। আমার আব্বা বলে তো গেলি যে কি হইলো আমারে বইলা যা, তুই তো গেছস দেখার জন্য গেছিস না, কি রেজাল্ট নিয়ে আসলে আব্বারে বলবি না, এদিকে আয়। তা দুইবার ডাক দেওয়ার পর আমি তখন উঠে আসছি। আসার পর আব্বা বলে কি হইলো, তুই না গেলি দেখার জন্য, কি দেখলি? আমি বললাম আব্বা আপনি যেটা বলছেন এটাই সত্য, এটাই সত্য, আসলে তারা এগুলোই করতেছে। আমার আব্বা বলে দেখ এই মহিলার যে কোনোভাবে এই ভালো জিনগুলো কিন্তু মহিলারা ধরতে পারতো না, যে কোনো একটা খারাপ জায়গায় মহিলাটারে ধরে ফেলছে, এরা কিন্তু ধরতে পারতো না। মহিলা কিন্তু তার শরীরকে এমনভাবে বন্ধ করে রাখছিল যাতে মহিলাকে ধরতে না পারে, কিন্তু এই মহিলার কোনো একটা মানে মন্ত্রের ফাঁক দিয়ে এই ভালো জিনগুলো ঢুকে মহিলাকে অ্যাটাক করছে। তবে রে বাবা মহিলা এখন এমন এমন করা হয়েছে, মহিলা নিজের এমন করে বন্দি করে রাখছে যে তার আর কেউ ক্ষতি করতে পারবে না। তা তুই শুধু শুধু ওখানে গেলি কেন? আমি বললাম আব্বা আমি গেলাম দেখার জন্য যে কি হয়। আমার আব্বা বলে কিছুই হবে না, যা খাওয়া দাওয়া কর, টেনশন করিস না। খাওয়া দাওয়া করলাম এবং এর পরের দিন মানে ওই দিন বুধবার ছিল, বৃহস্পতিবার রাতের বেলায় গেল এবং শুক্রবার রাতের বেলায় একইভাবে আমাদের বাড়ির মধ্যে প্রচণ্ড রকমের তুফান। মানে শুক্রবার রাতে মধ্যরাতে এত পরিমাণে তুফান, আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলার মতো অবস্থা। এবং আমি দোয়া করতেছি আল্লাহ আমাদের ঘরের টিন নাকি ভেঙে নিয়ে যায়, ঘরের টিন নাকি ভেঙে নিয়ে যায়। আমার বোন পাশের রুম থেকে দৌড়ে আমার রুমে আসছে, আইসা আমাকে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। আব্বা বলতেছে রে তোরা ভয় পাইস না, কিছুই না কিছুই না। এরকম তুফানের মধ্যে আমার আব্বা তখন মধ্য রুমে আসছে, কারণ মধ্য রুমে আমি ঘুমাইতাম। আসার পরে আব্বা বলে তোরা তোরা এখানে থাক, আমি একটু বাইরে যাই। আমি বললাম আব্বা বাইরে যাবেন কেন, বাইরে কেন যাবেন? আমার আব্বা বলে আমি বাইরে যাচ্ছি, আর আমি বাইরে গেলে তুফান বন্ধ হয়ে যাবে। আমি বলি এটা আপনি কী বলেন, আপনি বাইরে গেলে তুফান বন্ধ হবে? এটা কি কোনো কথা নাকি যে আপনি বাইরে গেলে তুফান বন্ধ হবে? আমার আব্বা বলে আমি বাইরে গেলেই তুফান বন্ধ হয়ে যাবে, তোরা থাকতো। আমার মা বলে আপনি কি বলেন, যে পরিমাণে তুফান, দরজা খুলে তো আমাদের ঘর উড়ে নিয়ে যাবে। আমার মার দিকে আমার আব্বা তাকায় বলতেছে ঘর উড়ে নিবে না, ঘরের কোনো ক্ষতি হবে না, তোমাদেরকে যেটা বলছি তোমরা সেটা করো, তোমরা থাকো। এই বলে আব্বা তখন ঘরের দরজাটা খুলছে, হাইরে বাতাস, বাতাসের মধ্যে আমার আব্বা বের হলো। ভাই আল্লাহ সাক্ষী, আমার আব্বা বের হওয়ার 1 থেকে 2 মিনিটের মাথায় হঠাৎ করে তুফান থেমে গেল। তুফান থেমে গেল। তুফান থেমে যাওয়ার পরে আমার আব্বা বাইরে গেছে এবং বাইরে যাওয়ার পরে কার সাথে জানি আমার আব্বা কথা বলতেছে, এবং কথা বলতেছে লাইক ঝগড়া করতেছে, এমন একটা অবস্থা, মানে ঝগড়াঝাটি হইতেছে। পরে আমার আম্মা বলে যে কী রে বাবা একটু জানা, দরজাও কিন্তু খোলা, দরজা কিন্তু লাগাই নেই। আমি বললাম যে মা কই যামু? আমার মা বলতেছে মনে হয় কেউ না কেউ, তোর আব্বা কারো চিকিৎসা করছে, কেউ না কেউ মনে হয় আসছে, তুই একটু জানা বাবা। আমি যেতে চাই না, তাও আমাকে জোর করে পাঠাইছে। জোর করে পাঠানোর পরে আমি তখন ঘর থেকে একটু বেরোলাম। বেরোয়ার পরে যেদিকে মানুষের কথাবার্তা শোনা আছে ওই দিকে তাকে আমি দেখলাম যে ভাই মানে পাগড়ি মাথায় দেওয়া অনেকগুলো লোক, আমার কাছে মনে হয় 15-20 জনের মতো লোক। আমার আব্বা ওইখানে তাদের সাথে কথা বলতেছে, মানে আমার আব্বা এখানে, তারা চারদিকে আমার আব্বাকে ঘিরে ধরেছে, আমার আব্বুর সাথে তর্কাতর্কি করতেছে, কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি করতেছে, কথা কাটাকাটি করতেছে। এবং আমি মানুষগুলোর দেখে আমি তখন আস্তে আস্তে ওইখানে গেছি এবং যাওয়ার পরে তারা আমার পায়ের শব্দ পাওয়ার পরে হঠাৎ করে মনে হয় সেকেন্ডের মধ্যে মানে সবাই চারদিকে কই যেন চলে গেছে, আমি কাউকে দেখতে পাচ্ছি না। এবং কাউকে দেখতে পাইলাম না, না পাওয়ার পরে আমার আব্বা মানে এই প্রথম আমার গালে একটা খুব জোরে থাপ্পড় মারছে। থাপ্পড় মারে বলে এখানে আসলি কেন, কেন এখানে আসলি? আমি বললাম আব্বা আপনার সাথে কে কথা বলতেছে দেখতে আসছি, বলো এই ঘরে যা। আমি যখন ঘরে আসছি আমার আব্বা পিছন পিছন ঘরে এসে আমারে খুব বকাবাধ্য করতেছে, এই তুই ঘরের বাইরে গেলি কেন, তোকে ঘরের বাইরে যেতে কে বলছে, তুই কেন গেলি? তোরা তো আমি ঘরের বাইরে যাইতে বলি না, ঘরের বাইরে গেলি কেন? মানে খুবভাবে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করতেছে আমার সাথে। আমি বললাম আব্বু যেটা হবার সেটা তো হয়েই গেছে, অন্যায় যেটা করে ফেলছে, না আমার বকতেছে কেন? আমার আব্বা বলে তুই আর কত অন্যায় করবি, তুই তো তোর মায়ের বিধবা বানাবি, তোর বোনগুলোরে তুই এতিম বানাবি। এই কথা বলার পরে আমার মা তখন আবার জড়াই ধরে বলতেছে আপনি কী বলতেছেন, এগুলো কী শুরু করছেন, কী বলেন, এই তো রাতের বেলা এসব কী কথা বলেন? আমার আব্বা তখন মারে বললো চলো ঘরে চলো, রুমে চলো। আমার তখন রুমে নিয়ে গেল। আমার বোন তখন আমার দিকে তাকিয়ে আছে, আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব। এবং এরপরে প্রায় প্রতি রাতের বেলায় মানুষ এসে আমাদের ঘরের দরজা ধাক্কায়, আমার আব্বা কী করে ঘর থেকে বের হয়, দরজা ধাক্কা দিলে আব্বা ঘর থেকে বের হয়ে ওনাদের সাথে কথাবার্তা বলে এবং আবার চলে আসে। এরকম করে 14 দিন 15 দিনের মতো কেটে গেছে। এবং একটা পর্যায়ে আমার আব্বা রুগী দেখা বন্ধ করে দিছে। এই যে রুগী দেখতো না, রুগী দেখা বন্ধ, আমার আবার রুগী দেখে না, এই ঘরের মধ্যেই থাকে এবং খুব একটা টেনশনে পড়ে যায়। আমার মা বলে আপনি যদি না বুঝেন না পারেন তাহলে বড় কোনো তান্ত্রিকের কাছে যান, বড় কোনো কবিরাজের কাছে যান, গিয়ে আপনি বিষয় নিয়ে কথা বলেন, এভাবে কি কাটতে পারে নাকি? আপনি আইসা ঢাকে আপনি ঘরের বাইরে যান, আপনার এটা ক্ষতিও করে ফেলতে পারে। আমার আব্বা বলে আমি ওদেরকে কন্ডিশন দিয়েছি এবং ওই কন্ডিশন অনুযায়ী আমি ওদের সাথে কাজ করেছি। এখন আমার কন্ডিশন, আমার শর্ত ভঙ্গ হয়েছে, কিন্তু ওদের কোনো দোষ নাই, ওরা যা করতেছে ওদের সব কিছুই ঠিক আছে। অপরাধ করছি আমি, অপরাধ করছে তোমার ছেলে।
এবং এই ঘটনার পরে এরকম করতে করতে আমার আব্বা একটু অসুস্থ হয়ে গেল, মানে অনেকটা অসুস্থ হয়ে গেল। একদিন আমার আব্বার দিনের বেলায়, সকালবেলা মানে রাতের বেলায় ওই রকম ওদের সাথে গিয়ে তর্কাতর্কি করে আসছে, ফজরে আজান দিছে পরে ঘরে আসছে। এবং ঘরে আসার পরে আমার আব্বা প্রচণ্ড জ্বর, মানে এত পরিমাণের জ্বর বলার মতো না। সারাদিন আমার আব্বা বিছনা থেকে উঠতে পারে নাই, বিছানার মধ্যে শুয়ে আছে এবং শুয়ে থাকা অবস্থায় জ্বরে ভুগতেছে, খুব খারাপ অবস্থা। দুপুরবেলা ডাক্তার নিয়ে আসে, ডাক্তার এসে স্যালাইন দেয়, ওষুধ দেয় এবং দেওয়ার পরে আমার ডাক্তার চলে যায়। এবং ওই দিনও রাতের বেলায় একইভাবে ওরা এসে আমার আব্বার ডাকতেছে, আমার আব্বার নাম ধরে ডাকতেছে। 2টা ডাক দেওয়ার পরে আমার আব্বা তখন উঠে আমাদের সাথে দেখা করতে যায়। আমার আম্মা বলে, আজকে তো আপনার শরীর ভালো না, শরীরটা তো অনেক খারাপ, জ্বরে পুরোটা শরীর পুড়ে যাচ্ছে, আজকে না হয় না যান, ওনাদেরকে ঘরের ভিতর থেকে বলে দেন ওরা চলে যাওয়ার জন্য। আমার আব্বা বলে যে না, আজকে যেতেই হবে, আজকে না গেলে ওরা তোমার ক্ষতি করবে, তোমাদের ক্ষতি করবে, আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক, আমি চাই। এই বলে আমার আব্বা তখন ঘরের বাইরে যায় এবং ঘরের বাইরে যাওয়ার পরে ওই দিন আব্বা ঘরের বাইরে গেলে পরে অন্যদিন তো আব্বু ঘরের বাইরে গেলে ধরেন তর্কাতর্কি হইতো, চিল্লাচিল্লি হইতো, ঝামেলা হইতো, অনেক কথা কাটাকাটি হইতো, এগুলো ঘরের ভিতর থেকে আমরা শুনতে পেতাম। কিন্তু আজকে ভাই উনি যখন ঘর থেকে বেরোইলো, ঘর থেকে বেরোয়ার পরে আমার আব্বা বেরোয়ার পরে আজকে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না বাইরে, একেবারে নিশ্চুপ নীরব, কোনো শব্দ নাই, একেবারে নীরব অবস্থা। আমি তখন মারে বললাম, কী ব্যাপার মা, আব্বা যে আজকে বাইরে গেল, আজকে তো বাইরে থেকে কোনো শব্দ আসতেছে না, আজকে তো বাইরে সব একেবারে নীরব নিশ্চুপ, ঘটনা কি? আমার মা বলে, ঘটনা কি তো আমিও বুঝতেছি না, একটা কাজ কর, তুই একটু বাইরে যা, একটু বাইরে যা, একটু বাইরে গিয়ে দেখে হয়তো কী হয়েছে। আমি বললাম, মা একবার আমি বাইরে গেছি, আব্বা আমারে মারছে, আমার গায়ে হাত তুলছে, আমি আর বাইরে যেতে পারবো না, আমার আর বাইরে যেতে ইচ্ছে করতেছে না। আমার মা বলে, আরে বোকারে, বাইরে না গেলে তোর আব্বার সাথে কী হইতে আছে তুই বুঝবি কেমনে, বাবা না ভালো, একটু বাইরে যায়, এরকম করে না। আমি বললাম, মা দেখো তুমি আমার বাইরে পাঠাইও না। এরপরেও মা আমার জোর জবরদস্তি করে আমার তখন বাইরে পাঠাইছে এবং বাইরে পাঠানোর পরে আমি বাইরে গেছি। বাইরে গিয়া মানে দেখতেছি যে আমার আব্বা নাই, মানে ঘরের দুয়ারের সামনে দেখলাম নাই, যে পাশে আমার আব্বা দাঁড়ায় ওনাদের সাথে তর্ক বিতর্ক করতো ওই পাশে গেলাম, ওই পাশেও নাই, পিছনে গেলাম, পিছনেও নাই, বামে ডাইনে পুরো মানে আমাদের বাড়ির চারপাশে খুঁজলাম, আব্বার এমের দেখতেছি না। হঠাৎ করে দেখলাম একটা গাছের নিচে আমার আব্বা যে চাদরটা গায়ে দিয়ে বেরোয়ছিল ওই চাদরটা পড়ে আছে, চাদরটা পরে আছে, জুতাটা পরে আছে, কিন্তু আব্বু নাই। চাদরও এখানে, জুতোও এখানে, মানে এবং জুতা আর চাদরগুলো খুব ভাঁজ করে রাখা, মানে চাদর জুতাটা সুন্দর করে রাখছে এবং জুতার সামনেই চাদরটাকে এরকম করে বোটে বোটে খুব সুন্দর করে ওখানে রেখে এরপরে আমার আব্বা এখানে নাই। আব্বুকে না দেখার পরে চাদরটা ওইখানে পাইয়া আমি তখন দৌড়ে ঘরে আসছে, এসে বলতেছে, মাগো এই ঘটনা, চাদরটাকে খুব সুন্দর করে ভাঁজ করে তা করে রেখে চাদরের পাশে জুতাগুলো রেখে রেখে দিল, আমার আব্বাকে তো দেখতে পাচ্ছি না। মা তখন দৌড়ে আসছে, আসার পরে দেখলো যে এই অবস্থা, আমার আব্বা নাই। আমা তখন দিছে চিৎকার, চিৎকার দেওয়ার পরে আশেপাশে বাড়িঘর আছে, অনেকেই ঘুম থেকে উঠে আসছে, অনেকেই আসছে, এসে বলে কী হয়েছে কী হয়েছে। আমার আমা বলতেছে আমার আব্বারে পাওয়া যাচ্ছে না, আমার আব্বারে পাওয়া যাচ্ছে না। সবাই তখন বের হলো, কেউ লাইট নিয়ে, কেউ হারিকেন নিয়ে, এদিকে ওইদিকে সারাটা রাত ভর আমার আব্বারে খুঁজে বেড়াইলো, কিন্তু আমার আব্বারে আর পাওয়া গেল না। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরেও আমার আব্বার আর কোনো সন্ধান নাই। এবং তখন আমার মামার বাড়ি থেকে লোকজন আসছে, আমার মামারা কেউ থানায় গেছে জিডি করার জন্য, যে রাতের বেলা আমার আব্বাকে ডেকে নিয়ে কেউ মেরে ফেললো কিনা। আর আমার মা দুপুরবেলায় আমার নিয়ে গেছে এক কবিরাজের বাড়িতে, এক কবিরাজের বাড়িতে গেছে। কবিরাজের বাড়িতে যাওয়ার পরে আমার মা ওই কবিরাজটার কাছে গিয়ে, ওই কবিরাজটা আমার আব্বাকে চিনত। যাওয়ার পরেই আমার মা বলতেছে যে আমার স্বামীরে পাওয়া যাচ্ছে না। এবং এই ঘটনা বিস্তারিত বলার আগেই কবিরাজ আমার মাকে বলে, শোনো, আমার কাছে কিছু বলার দরকার নেই, আমি সব কিছুই জানি। আমার আম্মা বলে, যদি জানেন তাহলে ওরা কি হয়েছে, ওনার কি লয়ে গেছে? ওনারে জিনেরা নিয়ে গেছে। তা বলে, জিনেরা নিয়ে গেছে কেন? বলে, কেন নিয়ে গেছে এটা আপনার ছেলে ভালো জানে, আপনারাই ভালো জানেন কেন নিয়ে গেছে। উনি এমন কাজ করছে, ওনাকে নেবে না? উনি তো নেওয়ার মতোই কাজ করছে। তা এরকম কাজ করার পরে উনি আবার বাড়ি ছিল কেন? উনি নিজেরা বন্ধ করে নাই কেন? এত সাধু হওয়া ভালো না। আমার মা বলে, যা হবার তা হয়েছে, এখন আপনি ওনারা আনার ব্যবস্থা করে দেন। ওই কবিরাজটা তখন আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আমি কেন? এই পৃথিবীর একমাত্র আল্লাহ ছাড়া কোনো তান্ত্রিক বা কবিরাজের ক্ষমতা নাই আপনার স্বামীকে ওখান থেকে নিয়ে আসে। আর আপনি আমার সাথে কথা বললেন না, আপনাদের সাথে কথা বললে আমার নিজেরও ক্ষতি হতে পারে, মেহরবানি করে এখান থেকে চলে যান। এবং এই বলে আমার আম্মাকে তখন ওইখান থেকে ওই কবিরাজ বিদায় করে দিল। এবং কবিরাজ আমার আম্মাকে বিদায় করে দেওয়ার পরে আমার আম্মা কাঁদতে কাঁদতে বাড়িতে আসলো। গল্প এখানেই শেষ নয়। আমার আম্মা এরপরে বিভিন্ন ধরনের মানুষের বাড়িতে যাইতো, বিভিন্ন ধরনের কবিরাজের কাছে যেত, তান্ত্রিকের কাছে যেত। সামনে আমার দাখিল পরীক্ষা ছিল, আমি আর পরীক্ষাটাও দিতে পারি নাই এই টেনশনে পরীক্ষাটাও দিতে পারি নাই। এবং দীর্ঘ প্রায় 3 মাসের মতো হয়ে গেল আমার আব্বুর কোনো রকমের সন্তান পাওয়া গেল না। আব্বু কোথায় গেল, কোন জায়গায় গেল, কার কাছে গেল, কেন গেল, এরকম কোনো সঠিক সিদ্ধান্ত বা সঠিক কোনো ঠিকানা কেউ দিতে পারে না।
কান্না করতে করতে আমার বুক ভেসে যাচ্ছে। মা একদিকে কান্না করে, বোন একদিকে কান্না করে, সবার চোখের পানি দেখতে দেখতে আমি যেন টায়ার্ড হয়ে গেলাম, আর নিতে পারতেছি না। মনে মনে বলতেছি, ও আল্লাহ, আর কত দেখবো, আর কত কান্না করব, আর কত কষ্ট পাবো, আল্লাহ আর তো সহ্য হয় না, ও আল্লাহ গো আল্লাহ, আর তো সহ্য হয় না। এরকম করে কান্নাকাটি করতেছি, এবং এই কান্নাকাটি করতে করতে আমাদের সময়গুলো কাটতেছে। তখন পরিবারে দেখা দিল পর্যাপ্ত অভাব। আমার আব্বা তো ধরেন অত বেশি টাকা পয়সা ইনকাম করতো না, আমাদের অত বেশি টাকা পয়সাও ছিল না। তো পরিবারে প্রচণ্ড অভাব দেখা দিছে। মানে আমার ২টা বোন আছে, আমি আছি, মা আছে, দাদি আছে। এদের খরচ দেওয়া আমার মায়ের পক্ষে সম্ভব হচ্ছে না, মানে চলাফেরা করতে পারতেছে না। খুবই অভাব দেখা দেয়, মানে অনেক অভাব দেখা দেয়। এবং অভাবে পড়ে আমি তখন আমার অনেক বন্ধুদের সাথে আলোচনা করি কোথাও কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। কারণ পারিবারিক অবস্থা তখন তো অত্যাধিক খারাপ হয়ে গেছে। এই অবস্থার মধ্যে পরিবার তো আর চলে না ভাই, কিছু ইনকামের তো দরকার, পরিবারকে বাঁচাতে হবে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, ওদেরকে বলি যে কোথাও কোনো চাকরির ব্যবস্থা আছে, কোনো দিকে কোনো চাকরি আছে, আমি যাবো, চাকরি করব, একটা চাকরি যদি পাই একটা চাকরি করব। অনেকের কাছে এই বিষয় নিয়ে কথাবার্তা বলি যে কোথাও কোনো চাকরির ব্যবস্থা হয় কিনা, কিন্তু আমি কোথাও কোনো রকমের ভালো কোনো চাকরির ব্যবস্থা পাই না। কথাবার্তা বলি, পাই না। এমন করতে করতে আমাদের এলাকা থেকে, চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে, অনেক দূরে, আনোয়ারারও অনেক পরে, কক্সবাজারের কাছাকাছি একটা মাদ্রাসার মধ্যে, তখন ওইখানে একজন মুয়াজ্জিন লাগবে, মানে মুয়াজ্জিন লাগবে। তো আমার বলে, তুই এখানে মুয়াজ্জিনের চাকরি করতে পারবি, নতুন একটা মসজিদ, ওখানে ইমাম আছে, তা মুয়াজ্জিন হিসেবে তুই নেড়ে যেতে পারবি। আমাকে এটা বললো। আমি বললাম, যদি মুয়াজ্জিনের চাকরি হয় তাহলে আমি করবো, সমস্যা নেই। এবং এই বলার পর আমাকে তখন আমার এক বন্ধু ঠিকানা দিল, এবং ঠিকানা অনুসারে আমি ২ দিন পরে ওই কক্সবাজারের মধ্যেই পড়ছে এটা, ওইখানে ওই মসজিদের মধ্যে আমি তখন গেলাম। যাওয়ার পরে দেখলাম যে মসজিদটা মানে একটা গ্রাম আছে, এবং গ্রামের একদম বাইরে মসজিদ, মানে গ্রামের পাশে বাজার, বাজারের পাশে মসজিদ, এবং মসজিদের পাশেই মানে আপনার বিশাল এক জঙ্গল, মানে আপনার এই মানে বিশাল জঙ্গল, আপনার এই জঙ্গলের পাশে এই মসজিদটা, ভয়ঙ্কর একটা জায়গার মধ্যে। তো আমার তো অভাবে আমাকে কাজ করতে হবে, যতই ভয়ঙ্কর হোক, যতই কিছু হোক, আমি তো আর পিছপা হতে পারবো না। পরে ওই মসজিদে যাওয়ার পরে জোহরের নামাজ পড়ছি, ইমাম সাহেবের সাথে কথা বললাম। ইমাম বলে, হ্যাঁ ওনাদের তো মুয়াজ্জিন লাগবে, তা মাগরিবের সময় হচ্ছে আপনার মসজিদের সভাপতি যিনি আছে উনি আসবে, তো আপনি থাকেন। ইমামটাও ভালো ছিল, মধ্যবয়স্ক একজন লোক, আমার বাবার বয়সই হবে। পরে উনি আমাকে রাখলো, রাখার পরে আমি ওখানে আসরের নামাজও পড়লাম, ওনার সাথে খাওয়া দাওয়া করলাম। মাগরিবে নামাজ পড়ার পরে সভাপতি আসছে, পরে ইমামে তখন বললো যে, সভাপতি সাহেব, এমন এমন একজন মুয়াজ্জিন আসছে আপনাদের মসজিদে চাকরি করার জন্য, এখন নিয়োগ দিবেন কিনা দেখেন। পরে উনি আমার দিকে তাকায়, মানে সভাপতি আমার দিকে তাকায়। দেখতে ওই সভাপতিটা অনেকটা ভালো ছিলেন, অনেক ধার্মিক টাইপের মানুষ। পরে আমার দিকে তাকায় বলতেছে, কি নাম তোমার? আমি বললাম, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। পরে বলে, ও আচ্ছা, বাড়ি কই? পরে আমি বললাম যে অমুক জায়গায়। বলে, এত দূরে, এত দূরে থেকে তুমি এনে ঠিকানা কিভাবে পাইলা? আমি বললাম, যেভাবে পাওয়ার পাইছি, একজনের মাধ্যমে খবর পাইছি আপনারা মুয়াজ্জিন খুঁজতেছেন, এই জন্য আসছি। পরে আমারে বললো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি থাকো। এই বলে উনি গেছে। যাওয়ার পরে উনি আরও ৩ জনকে নিয়ে আসছে। ৩ জনকে আইন আমাকে মসজিদের বারান্দায় রাখছে, রাইখা বলতেছে, ঠিক আছে আজান দাও। এটা আসরের পরে, সরি মাগরিবের পরে। পরে আমি আজান দিলাম, আমার আজানের কণ্ঠ শুনে বলতেছে যে, ঠিক আছে তুমি থাকো, বেতন কত দিতে হবে? একটা বেতন নির্ধারণ করলে, এবং ইমাম সাহেবে বললো যে, আপনার সাথে রাখেন, আপনি যে বাসায় খাবেন ওই একই বাসায় খাবে, আপনি যেভাবে থাকবেন একইভাবে থাকবে, ও আজান দিবে, মুয়াজ্জিনের কাজ করবে, আপনি ইমামতি করবেন। এরপর আমাকে ওখানে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়, এবং ওই দিন এশার নামাজ, মানে ওই রাতে এশার নামাজের আজান আমি দিই। এবং আমি জানি না, এটা আল্লাহ ভালো জানে, আমার আজানের কণ্ঠ অনেক বেশি সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, অনেক মধুর ছিল। আমার ওই মধুর কণ্ঠের আজানে দূর দূরান্ত থেকে মানুষ এই মসজিদে আসতো, নামাজ পড়তো। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত কি জানেন, ইমাম থাকার পরেও অনেকেই বলতো যে, এই মিজান সাহেব আপনি যান, আপনি নামাজ পড়ান। মানে আমারে বলতো, আমার অবশ্যই দাড়ি ছিল, পাঞ্জাবি পড়তাম, মানে দেখলে আমার বয়স কম মনে হতো না, মানে অনেক বেশি বয়সের মনে হতো, বাট আমার বয়সটা অনেক কম ছিল। পরে সবাই বলে যে, মিজান সাহেব আপনি নামাজ পড়ান, মানে আমাকে নামাজ পড়ানোর জন্য ফোর্স করে। তা ইমাম সাহেবও থাকার পর ইমাম সাহেব বলে, আচ্ছা যাও মিজান তুমি নামাজ পড়াও। তা আমি তখন নামাজ পড়াইতাম, মানুষ আসতো, নামাজ পড়তো, মানে আমি তখন সব কিছু করতাম, মানে আমার মাঝে সব কিছু ছিল। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওই যে ইমাম সাহেব ছিলেন, ইনি আস্তে আস্তে করে মানে মসজিদে আসা কমাই দিচ্ছিলেন। মানে উনি দেখে যে ফজরের নামাজ আমি পড়াই, জোহরও আমি পড়াই, আসরও আমি পড়াই, মাগরিবের সময়ও গ্রামবাসী বলে, এই ইমাম সাহেব থাকলে আছে, এই সমস্যা নেই, মুয়াজ্জিন সাহেব আপনি নামাজ পড়ান, মানে আমার নামাজ পড়ানোর জন্য দেয়। তো এইটা আমার জন্য খুবই লজ্জাজনক মনে হয়। এবং আমার ইমাম সাহেব আছে, আমার ইমাম থাকার পরেও তারা আমাকে নামাজ পড়ার জন্য পাঠায়। এটা আমি করতে চাই না, যেতে চাই না। এরপরও গ্রামবাসী আমাকে জোর জবরদস্তি করে আমার বলে যে, না আপনিই নামাজ পড়াবেন, আপনিই পড়াবেন।
মানে আমার ধমকায় ধমকায় ওই জায়গার মধ্যে পাঠায়, আমি তখন নামাজ পড়ি। তো ওই নামাজ পড়ি, তো কি আর করবো বলেন, গ্রামবাসী যখন এরকম করে ধরে, এখন এরকম করে ধরার পরে তো আমার আর কোনো অপশন থাকে না, কোনো সুযোগ থাকে না। তো এই সুযোগ না থাকার পরে আমি তখন চিন্তা করছি, ঠিক আছে আমি নামাজ পড়াই। আমি তখন নামাজ পড়াই এবং এমন করতে করতে ইমাম সাহেব খুব কম আসতো, 2 দিন 3 দিনে একবার আসতো। এমন করতে করতে একদিন হলো কি, আপনার মানে দেখবেন যে অনেক সময় সন্ধ্যা রাতের বেলা আকাশে অনেক বড় চাঁদ ওঠে, মানে সন্ধ্যা রাতে দেখবেন চাঁদ ওঠে, চন্দ্রিমা রাত ছিল মনে হয়। তো ওই দিন রাতের বেলায় আমি তখন নামাজ পড়ানোর জন্য মানে আপনার আজান দেওয়ার জন্য দাঁড়াইছি, এশার নামাজের আজান। এশার নামাজের আজানটা দেওয়ার পরেই, মানে আজানটা শেষ হওয়ার পরে আমার কাছে মনে হলো যে মসজিদের বাইরে মনে হয় অনেকগুলো মেয়ে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। মানে অনেকগুলো মেয়ের হাসির আওয়াজ আমার কানে আসলো। আসার পরে আমি তখন একটু অবাক হলাম, কি ব্যাপার, ওই এশার নামাজে কিন্তু এই মসজিদে মানুষ খুব কম আসে, হয়তো হাতে গোনা 2 জন 3 জন যারা মসজিদের বাড়ির পাশে এরাই আসে, তা দূরের মানুষ কিন্তু কেউ আর আসে না। পরে আশেপাশের মসজিদের মানুষ মানে কয়েকজন আসছে, আসার পরে তখন আমি এখানে এসে নামাজ পড়াই আবার চলে যাই। এরকম করে এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুটো নামাজের সময় মানে 2টার আজানের সময় আমার কাছে মনে হয় যে কে জানি মনে হয় হাসতেছে। মানে আমার মসজিদের বারান্দায় আমার আজানের শব্দ শুনে মনে হয় জানি কে হাসে, মানে যেটা আমার কাছে মনে হলো আর কি। এরকম করতে করতে আমি যখন মাঝে মাঝে রাতের বেলায় শুয়ে থাকতাম মানে ওই এলাকার মধ্যে, তখনও মনে হতো যে মনে হয় যেন কেউ আমার মানে বারান্দার মধ্যে হাসতেছে, মানে মসজিদের বারান্দায় হাসতেছে বা মেয়েদের হাসির শব্দ পাইতাম। এবং এই জিনিসগুলো আমার মনের ভিতরে খুব সন্দেহ জাগাতো যে এই জিনিসগুলো কি হয়। একদিন আমি করলাম কি, রাতের বেলায় মানে গভীর রাতে যখন এই হাসির শব্দ পাচ্ছিলাম, আমি যে রুমে থাকতাম ওই রুমের যে একটা আপনার জানালা ছিল, ওই জানালাটা আমি আস্তে আস্তে খুললাম এবং জানালা খুলে আমি দেখলাম যে অনেকগুলা মেয়ে, প্রায় 6 থেকে 7টা মেয়ে মানে মসজিদের সামনে যে পুকুর ছিল ওই পুকুরের মধ্যে গোসল করতেছে এবং হাসাহাসি করে পুকুরের মধ্যে গোসল করতেছে, পানির শব্দ শোনা যাচ্ছে। এবং আমি জানালা খুলে এটা নিজের চোখে দেখছি। দেখার পর আমি খুব ভয় পেয়ে গেছি এবং ভয় পাওয়ার পরে আমি তখন করলাম কি, এর পরের দিন আমি নামাজটা পড়াইয়া ইমাম সাহেবকে খবর দিলাম। ইমাম সাহেব আসার পরে আমি তখন বাড়িতে গেছি এবং বাড়িতে গেছি আর যাওয়ার সময় ওই দিন বাড়িতে যাইয়া আমার মায়ের বললাম যে মা এই ঘটনা। তো মা যেহেতু বাবাকে হারাই ফেলছে, বাবার কোনো খবর পায় না, মা তো ধরেন পাগলের মতো হয়ে গেছে। মা তখন সাথে সাথে আমার কবিরাজের বাড়িতে নিচ্ছে, আমার হাতে পায়ে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমাকে তাবিজ পরাই দিছে। এবার যখন তাবিজ পরাই দিল, তাবিজ পরিয়ে দেওয়ার পরে আমি তখন আসার পরে ভাই আমি এরকম হাসির শব্দ তখনও শুনতাম, বাট আমি আর কাউকে দেখতাম না। মানে তাবিজ পরিহিত অবস্থায় আমি কাউকে দেখতাম না, কিন্তু হাসির শব্দ আমার কানে আসতো। এই বিষয় নিয়ে আমি যখন মুয়াজ্জিনের সাথে কথা বলি, মুয়াজ্জিন আমাকে বলে যে এই দিঘিটা অনেক বড় একটা দিঘি, এই দিঘির মধ্যে রাতের বেলায় পরীরা আসে এবং পরীরা এসে গোসল করে। বাট ওনারা যখন গোসল করবে আপনি পানির শব্দ পাবেন, আপনি রুম থেকে বের হবেন না, বের হইলে হয়তো আপনাকে মেরেও ফেলতে পারে। আপনি রুম থেকে বের হবেন না এবং ওনারা গোসল করে আবার আপনি দেখবেন না, দেখারও চেষ্টা করবেন না। তাই আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না, আমার দেখার কি দরকার। আমি তখন আবারও গিয়ে মানে আমার মতো করে আমি ওখানে পড়ে আছি এবং তাবিজগুলো দিয়ে আছে। এমন করতে করতে হঠাৎ করে মানে তাবিজ পরিহিত অবস্থায় এখানে আসার প্রায় মাস 3 পরে আমার হঠাৎ করে মনে হলো যে আমার আব্বারে তো মানে জিনেরা নিয়ে গেছে। জিনেদের মধ্যে পুরুষ জাতি যারা আমরা তাদেরকে জিন বলি এবং মহিলা জাতি যারা তাদেরকেও তো আমরা জিনে বলি। এটা তো জিন, পরি বলতে তো আসলে কোনো শব্দ নাই। তো আমার আব্বার সন্ধান তো কেউ দিতে পারে না, আমার আব্বার ঠিকানা তো কেউ দিতে পারে না। এই যে পরিগুলো এখানে গোসল করে, এরা অনেক হাসি প্রণবন্ত, এরা চাইলে মনে হয় আমার আব্বার সন্ধান আমাকে দিতে পারবে। এইটা আমার ভিতরে তখন মনে হলো এবং এই জিনিসটা মনে হওয়ার পরে আমি তখন করলাম কি, আমার হাতের যে তাবিজগুলো ওই তাবিজগুলো আমি খুলে ফেললাম, ইচ্ছা করেই খুলে তাবিজগুলো পরীরা যে পুকুরে গোসল করতো ওই পুকুরে ফেলে দিছে। ওই পুকুরে তাবিজটা ফেলে দিছে এবং তাবিজটা ফেলে দেওয়ার পরে আমি তখন ওখানে আজান দিই। মানে আজান দেওয়ার পরে মাঝে মাঝে খুব খেয়াল করে দেখি যে একটা মেয়ে মানে আজান দিয়ে বের হওয়ার পরে দেখি একটা মেয়ে মানে সবগুলো মেয়ের মাঝে একটা মেয়ে আলাদা হয়ে ওইখানে একটা মিম্বরের মতো একটা জায়গা আছে, আগে মিম্বার ছিল পুরনো মসজিদ থাকা অবস্থায়, বাট এখন আর মিম্বর নাই। ওই মিম্বারের উপরে বসে থাকে, বসে আমার মানে আমি বসার পর আমি দেখি আমার দিকে তাকায় মুচকে হাসে। তো আমি তো জানি এটা একটা পরী, এটা কোনো মানুষ না, কারণ এত ফজরের টাইমে বা ফজরের আগে বা রাতের বেলা অনেক সময় দেখি। তো একদিন আমি কি করলাম, আপনার রাতের বেলায় প্রস্রাব করার জন্য উঠছিলাম এবং উঠার পরে আমি দেখলাম যে ওইটা ওইখানে বসে আছে আর বাকিগুলো কেউ নেই। মাঝে মাঝে অন্য পরীরা আপনার পুকুরে গোসল করতো, এখানে গোসল করতো, এরকম দেখতাম। ওই দিন কাউরি দেখি না,
বাকি পরিগুলোও নাই, খালি এইটা ওইখানে বসে আছে এবং খুবই সুন্দর ভাই, সাদা একটা পোশাক গায়ে দিয়ে বসে থাকতো। মানে ডানাগুলো দেখতাম, মানে ডানাগুলো আমার নিজের চোখে দেখা, মানে বাজ পাখির মতো সাদা সাদা খুব বড় বড় ডানা, এগুলো এরকম ডানাগুলো ইয়ে করে ওখানে বসে আছে। পরে আমি কাছে গেছি একদিন, কাছে যাওয়ার পরে মানে উনি থেকে মোটামুটি একটু দূরে। আমার তো ছোটোবেলা থেকে খুব সাহসী ছিলাম, কারণ আমার আব্বা এই ধরনের কাজগুলো করতো, তো আমি এই ধরনের কাজের সাথে ছোটোবেলা থেকে ইনক্লুড, যার জন্য আমার মানে সাহস ছিল মোটামুটি। তো থাকার পরে ওনার কাছে গেছি, কাছে যাওয়ার পরে ওনার সালাম দিলাম, ওইখানে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম পাওয়ার পরে উনি সালামের উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? পরে বলে আমি তো আপনার সাথে কথা বলার জন্য বসে আছি। উনি যে কথা বলতেছে, উনি কথা বলার সময় ওনার নাকে বাজে উনি অন্যভাবে কথা বলে, মানে অন্য একটা সুরে কথা বলে। পরে আমি বললাম হ্যাঁ বলেন, মানে আমারে বলে হ্যাঁ বলেন। আমি বললাম যে আপনি এখানে সবসময় বসে থাকেন, বাকি মেয়েরাও দেখে আসে, সবাই পুকুরে গোসল করে হাসাহাসি করে, কিন্তু বেশিরভাগ সময় আপনি এখানে বসে থাকেন, এখানে কেন আসেন বা কেন সবাই আসে? বলে বাকিরা আসে গোসল করার জন্য, দুষ্টুমি করার জন্য, আর আমি আসি আপনার আজানের শব্দ শোনার জন্য। আমি বললাম মানে আমার আজানের শব্দ শোনার জন্য আসেন মানে? বলে আপনি যে মধুর কণ্ঠে আজান দেন, শুনলেই না অন্তরটা জুড়িয়ে যায়। আপনার ওই মধুর কণ্ঠে আজান শোনার জন্যই আমি এখানে এসে এসে আপনার আজান শুনি, আমার ভালো লাগে। আমি বললাম তো আপনারা তো পড়ি, আপনারা তো জিন, আপনারা তো মানুষ না, তা আপনি যে আমার আজান শুনেন, আমার আজান কি সত্যি আপনার কাছে ভালো লাগে? বলে সত্যি আপনার আজান আমার কাছে খুব ভালো লাগে, এবং আপনি এত সুন্দর করে আজান দেন। আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন জায়গায় যাই, অনেক মানুষের সাথে মিশি, অনেক মানুষের সাথে কথাবার্তা বলি, অনেকে আমাদেরকে নিয়ে যায়, কিন্তু মানে আপনার কণ্ঠের মতো কণ্ঠের আজান আমি পৃথিবীর আর কোনো সুরেই পাই নাই। আমি মক্কা মদিনায় গিয়েছি, আমি কাবা শরীফে গিয়েছি, আমি ফিলিস্তিনে গিয়েছি, আমি বিভিন্ন মুসলিম আরব দেশগুলোতে ঘুরেছি, কিন্তু বিশ্বাস করেন আপনার মতো এত সুন্দর করে আজান না কেউ দিতে পারে না। আমি আপনার আজান শোনার জন্যই আসি। এমন করতে করতে আমার বলতেছে খাবেন, এমনি বলে। তাই আমি বললাম কি? বলে খাবার আছে। এই বলেই সে কী হলো, তার মানে পাশ থেকে একটা ব্যাগ আমার হাতে দিল, এবং ব্যাগের মধ্যে অনেকগুলো ফল ফ্রুট এবং অনেক খাবার। আমি বললাম এই খাবারগুলো কোত্থেকে আনছেন? বলে একজনে দিছে, আপনি খাবেন, গিয়া খেতে পারেন। তাই আমি বললাম যে আপনি কি সবসময় এখানে আসেন? বলে হ্যাঁ আমি সবসময় আসি। বলে আপনার নাম কি? বলে আমার নাম পরাশি। আমি বললাম আপনার নাম পরাশি, আচ্ছা আমি কি আপনার সাথে সবসময় সেখানে কথা বলতে পারবো? বলে হ্যাঁ আমি তো সবসময় আসি, কিন্তু আমার বান্ধবীরা থাকলে ওরা তো ঝামেলা করবে, আপনাকে দেখে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তা আমার বান্ধবীরা যেদিন থাকবে ওই দিন আমি আপনাকে দেখাই দিব, আমি ওই জায়গায় বসবো, মানে আরেকটা জায়গায় দেখা দিয়ে নীরব, বলে আমি ওইখানে বসবো, আপনি ওইখানেই আমার সাথে কথা বললেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই বলে তার সাথে আমি ফজরের আগ পর্যন্ত কথা বলি, এবং কথা বলে আমি একটা সময় আমার রুমে চলে যাই, এবং আমার রুমে যাই, গিয়ে আমি আবার বের হয়ে আজান দিই, এবং এমন করতে করতে প্রায় প্রতি রাতেই আমি দেখতাম যে ওইখানে আসতো। আমি এশার নামাজ পড়ে আপনার খাওয়া দাওয়া করে শুইলে ও আসতো, এবং ও আসলেই না আমার ঘুমটা ভেঙে যেত। মানে ওর শরীরের একটা ঘ্রাণ ছিল, মানে শরীরের একটা ঘ্রাণ ছিল, এবং মিষ্টি ওই ঘ্রাণটা শোনার পরেই মানে আমার মানে ঘুমটা ভেঙে যেত। মানে ওই ঘ্রাণটাই যখন আমার নাকের কাছে আসতো, সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যেত, এবং আমি ওর কাছে চলে যেতাম, ওর পাশে বসতাম, কিন্তু সত্যি কথা বলতে কখনোই ওকে স্পর্শ করি নাই, ওর শরীরে কখনোই হাত দিই নাই, কিন্তু পাশে দাঁড়াইতে। কিন্তু শরীরের মধ্যে পশম আছে, মানে সাদা সাদা পশম আছে একদম। আপনারা দেখবেন যে কবুতর, সাদা কবুতরের গায়ে যেরকম পশম থাকে না, এইরকম কবুতরের মতো সাদা পশম ওর গায়ের মধ্যে আছে, লোম ওর গায়ের মধ্যে আছে। আমি কিন্তু কখনো স্পর্শ করি না, বাট এগুলো দেখতাম, বাতাস আসলে এগুলো নড়তো, এরকম করে নড়তো আমি দেখতাম, এবং মুখমণ্ডলটা মানুষের মতোই ছিল, ওই সুন্দর করে আমার সাথে কথাবার্তা বলতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে তার সাথে মোটামুটি আমার একটা মনের লেনাদেনা হয়ে যায়, যেটাকে আসলে প্রেম ভালোবাসা বলা চলে। মানে আমি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ি, এবং একরকম তাকে আমি আমার ভিতর থেকে ভালোবেসে ফেলি, সোজা কথা যেটা। এবং তার সাথে এমন করে কথাবার্তা বলতে বলতে আমার একদিন হঠাৎ করে আমি তাকে বলতেছি, আচ্ছা তোমরা তো জিন জাতি বা পড়ি, তা তুমি তো আমার মানে ভবিষ্যৎ মানে অতীত সব কিছু বলতে পারবা, তুমি কি আমার অতীত সম্বন্ধে সব কিছু জানো বা চাইলেই বলতে পারবা? ও বলে হ্যাঁ বলতে পারবো। আমি বলি তাইলে আমার অতীত তুমি বলো না কেন? বলে তোমার অতীত আমি কখনো চিন্তা করি নাই, কেন অতীত কি বলতে হবে? আমি বললাম ঠিক আছে তাইলে আমার অতীত বলো তো। ও তখন চোখটা বন্ধ করে থাকে, 1 মিনিট পরে চোখটা খুলছে, খুলে আমারে বলে বাপরে বাপ তোমার অতীত অনেক ভয়ঙ্কর, তোমার আব্বার জন্য তোমার কষ্ট হয়, এমনি আমারে বলতেছে, মানে আমি বলার আগে ও নিজে আমারে বলতেছে। আমি বললাম কষ্ট হয় বলতে আমার কলিজাটা ফেটে যায়, আমার 2টা বোন ঘরে আছে, আমার আব্বার কথা মনে হলো ওরা অঝরে কান্না করে, আমার আব্বাকে আমরা অনেক মিস করি। ও বলে তোমার আব্বা তো মরে যায় নাই, তোমার আব্বা বেঁচে আছে। আমি বললাম আমার আব্বা বেঁচে আছে, কোথায় আছে?
বলে তোমার আব্বা একটা জিনদের মসজিদে নামাজ পড়ায়, ওই মসজিদে ইমামতি করে, জিনদের ওই মসজিদে নামাজ পড়ে। তবে এটা পৃথিবীতে না, পৃথিবী থেকে অনেক দূরে, ওইখানে কোনো মানুষজন, ওইটা জিনদের মসজিদ, ওই মসজিদে তোমার আব্বা ইমামতি করে। আমি বললাম আমার আব্বাকে কি আমাদের কাছে এনে দেওয়া যায় না? ও বলে যাবে কিনা জানি না, আচ্ছা আমি তোমাকে কালকে জানাবো। এই বলার পর তখন চলে গেল। আমি একটু স্বস্তি পাইলাম যে সম্ভবত আমার আব্বাকে এনে দিতে পারবে, যে জন্য ওর সাথে আমার পরিচয়টা হওয়া। পরের দিনটা কেটে গেল। এরপরে রাতে একইভাবে আমি আবার ওইখানে গিয়ে তার জন্য অপেক্ষা করতেছিলাম, ও আবারও আসছে। তো ওই দিন ওর বান্ধবীরা খুব ঝামেলা করতেছে, একটু পর পর ওরা ডাকে, ও যায় আবার আসে। আমি তো এখানে বসে আছি এবং অনেকক্ষণ পর এসে বলতেছে তোমার আব্বাকে এনে দিতে পারবো না, তোমার আব্বা একটু অপরাধ করছে, এই অপরাধের শাস্তি পাবো, তোমার আব্বা ওইখানে আছে, তবে তোমার আব্বাকে তোমরা দেখতে পারবে, মৃত্যুর পরে লাশ পাবা। যদি তোমার আব্বা মারা যায় তাহলে তোমার আব্বা লাশ পাওয়া যাবে এবং লাশ তোমরা দেখতে পাবা, কিন্তু জীবিত অবস্থায় তোমার আব্বারে তোমরা পাবা না। আমি তখন বলি পরাশি, তোমাদের তো অনেক ক্ষমতা, তোমাদের অনেক পাওয়ার, তোমার ওই ক্ষমতা পাওয়ার দিয়ে কি আমার আব্বাকে আমাদের কাছে এনে দেওয়া যায় না? আমার বোনেরা কান্না করে, আমার মা কান্না করে। ও তখন বলে দেখো আমার বয়স তো অনেক কম, আমার বয়স অনেক কম, আমি তো আসলে অত কিছু বুঝি না। যারা তোমার আব্বাকে নিয়ে গেছে এরা কিন্তু মানে তোমার অনেক বয়স্ক, আমাদের মানে জিনদের মধ্যে যাদের বয়স ১,৫০০ ২,০০০ বছর হয়ে গেছে, এরকম বয়স্ক লোকেরা তোমার আব্বাকে নিয়ে গেছে। তা আমার বয়স তো অনেক কম, তো এত কম বয়সে আমি আসলে কীভাবে কী করবো আমি না বুঝতেছি না। তো ওর সাথে আমার সম্পর্কটা এরকম হয়ে যায় যে একদিন ও আমারে না দেখলে পাগল হয়ে যায়, মানে আমি না আসলে আমারে ডাকতে শুরু করে, ঘরে দরজা এসে আমাকে ডাকে, তারপর আমার সাথে দেখা করে, আমার সাথে কথা বলে, আমাকে অনেকটা ভালোবাসে। আমি ওরা অনেকটা ভালোবাসি, মানে দুজনের মাঝে খুবই মধুর একটা প্রেমের সম্পর্ক। আমি সবসময় বলি ফরাসি তুমি আমার আব্বার আইনা দাও না। তো একদিন আমি বললাম যে আমি আমার আব্বার একটু দেখতে চাই, তুমি কি আমার আব্বার একটু দেখাইবা? ও বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দেখাবো। পরে আমি দেখছি ও আমার এমনি আমার চোখটা বন্ধ করে আমার মুখের উপরও এরকম ওর যে ঢানাটা আছে, ঢানাটা আমার মুখের উপর দিয়ে এভাবে দেয়, এবং দেওয়ার পরে আমি চোখটা বন্ধ করে আমার আব্বারে দেখতে পাই। মনে হয় যেন আসমানের মধ্যে একটা মসজিদ, আমার আব্বা ওই মসজিদে বসে বসে কোরআন শরীফ পড়তেছে। আমি এটা একেবারে স্বয়ং আমার দুই চোখে দেখি আমার আব্বা ওইখানে বসে কোরআন শরীফ পড়ে। এবং এত বছর পরে আব্বারে দেখার পরে আমি তখন কান্না করতে শুরু করি। তখন পরাশি আমারে বলে কান্না করতেছো কেন, কান্না করতেছো কেন? আমি তখন ওর মানে পায়ের কাছে চলে যাই, পায়ের কাছে গিয়ে একদম শুয়ে পড়ি, ওর কাছে সেজদা দিয়ে দিয়ে কান্না করে বলি পরাশি তুমি আমার আব্বার আইনা দাও, আমি জানি তুমি আমার আব্বারে চাইলে এনে দিতে পারবা, তুমি আমার আব্বার এনে দাও। আমি তোমার কাছে অনুরোধ করে বলি পরাশি তুমি আমার আব্বার এনে দাও। ও তখন আমাকে বলে যে আমি তোমার আব্বাকে এনে দিব, তুমি আমার পাশে বসো, এখানে বসো, কান্না করো না। পরে আমি বসছি, পরে আমারে বলে দেখো আমি তোমার আব্বার যদি এনে দিই তাহলে আমার অনেক বড় ক্ষতি হবে, তবে সত্যি কথা বলতে কি জানো, যে আমার তোমার অনেক ভালো লাগে, তোমার অনেক ভালো লাগে, আমার তোমার সাথে অনেক সম্পর্ক মধুর, বাট তোমার জন্য আমি এই কাজটা করব, এটা করলে আমার অনেক ক্ষতি হবে আমি জানি, তারপর আমি তোমার করব। কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ রইল, আমি যে তোমাকে এই কাজটা করে দিব, এই কাজটা করার পরে আমার যতই ক্ষতি হোক তুমি তো আমার জন্য মন খারাপ করবে না, আর আমার সাথে যদি তোমার কখনো দেখা নাও হয় এত তুমি মন খারাপ করো না। আমি বললাম না আমি কোনো কিছুই করবো না, মানে আমি আমার বাবাকে পেতে চাই। পরে আমাকে একটা ডেট দেয়, একটা দিন দেয় যে ওই দিনে তুমি তোমার আব্বাকে পেতে পারো। তোমার আব্বা মসজিদ থেকে বের হবে, মানে অনেকগুলো লোক মসজিদ থেকে বের হবে, এর মধ্যে তোমার আব্বা থাকবে, মানে একটা ডেট বলে যে একটা জুমার নামাজের তারিখ বলে যে জুমার নামাজের সময় তোমার আব্বা এরকম এরকম মসজিদ থেকে বের হবে, তুমি ওনারা পাবা, একটা ডেট হলো। ওই ডেট অনুযায়ী আমি তখন ওর সাথে দেখা করি, কিন্তু ওর কেমন জানি মনটা অনেক খারাপ, আমার আব্বাকে এনে দিবে এটা নিয়ে অনেকভাবে প্রতিদিন তখন আমার সাথে দেখা করতে আসতো না, একদিন পরে পরে আসতো। এবং যেদিন জুমার নামাজ হবে তার বৃহস্পতিবার রাতের বেলায় ওর সাথে আমার দেখা হয়, আমাকে বলে যে এই মসজিদ থেকে তোমার আব্বা বের হবে, এবং বের হওয়ার পর আমাকে একটা পানি দেয়, যে তোমার আব্বাকে এই পানিটা তুমি ছিটাই দিবা বাড়িতে নিয়ে যাওয়ার পরে, তোমার আব্বা কিন্তু কাউকে চিনবে না, কারোর সাথে কথা বলবে না, তুমি তোমার আব্বাকে খেয়াল করবে, নামাজ শেষ হওয়ার পরে তুমি বারান্দা মানে মসজিদের গেটে গিয়ে দাঁড়াবা, তোমার আব্বাকে কিন্তু তুমি দেখবে না, কিন্তু হাঁটতে হাঁটতে অন্য কোথাও চলে যাবে, ওনার কিন্তু স্মৃতিশক্তি নাই, এবং ওনাকে দেখে ওনাকে নিয়ে তারপর তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে পানিটা ওনার মুখে ছিটাই দিবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এইটা বলার পরে আমি তখন সেখান থেকে আমার আব্বারে নিয়ে আমি তখন বাড়িতে গেছি, মানে আমার আব্বারে নিয়ে বলতে ওইখান থেকে ওর সাথে বিদায় নিয়ে আমি তখন ঘরে আসছি। আসার পরে ওই দিন আমি নামাজটা শেষ হওয়ার পরে মানে সালাম ফিরানোর পরেই আমি তখন আমার মসজিদের বারান্দায় এসে দাঁড়ায় আছি। ওই মসজিদের বারান্দায় এসে দাঁড়ায় থাকা অবস্থায় আমি দেখতে পেলাম অনেকগুলো মুসল্লির সাথে আমার আব্বাও মসজিদ থেকে বেরোলো। এত বছর পর আব্বাকে দেখে তো আমি আলহামদুলিল্লাহ বলে আব্বার যে জড়ায় ধরে কান্না করতে শুরু করছে। তো সবাই আমার আব্বার মুখের দিকে তাকাইতেছে, কারণ এটা তো গ্রামের মসজিদ, সবাই তো সবাইকে চিনে, আমার আব্বার তো কেউ চিনে না। সবাই আমার আব্বার মুখের দিকে তাকাইতেছে, আব্বারে বলতেছে এটা কে, আমি বললাম এটা আমার আব্বা। এমন করে কান্না করি, আব্বা আমার দিকে তাকায়, সবার দিকে তাকায়, মানে একটু লাইক স্মৃতিশক্তি হারায় গেলে মানুষ যেরকম না এরকম।
আমি সাথে সাথে গাড়ি খবর দিলাম, সিএনজি খবর দিলাম, দিয়ে আমার আব্বারই আমি বাড়িতে পানিটা নিয়ে গেছি যাওয়ার সময়। আব্বুরে বাড়িতে নিয়েছি, বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে আব্বার ঘরের মধ্যে বসেছে, আমার বোন, আমার মা, আমার আব্বার দিকে সবাই চিৎকার করে কান্না করতেছে যে আব্বু আব্বু, সবাই কান্না করতেছে, সবাই কান্না করতেছে, এমন একটা অবস্থা। আমি তখন ওইখানে আমার আব্বুরে দেখলাম যে আব্বু ঘরের মধ্যে আছে, এবং ঘরের মধ্যে থাকা অবস্থায় তখন আমি আমার এই ঘরের মধ্যে যাওয়ার পর আমি তখন এই পানিটা বোতল থেকে নিয়ে আমার আব্বুর চোখে মুখে ছিটিয়ে দিছি। এই ছিটিয়ে দেওয়ার পর আমার আব্বা খুব জোরে আল্লাহু আকবার বলে একটা নিঃশ্বাস ফেলছে, এবং নিঃশ্বাস ফেলে আমার মাকে, আমার বোনকে আমাকে জড়ায় ধরে চিৎকার করে কান্না করতেছে। আমার আব্বা বলে, আমি কেমনি আসলাম, আমারে কে আনছে, আমি কেমনি আসলাম, আমারে কে আনছে, এই জায়গায় কে আনছে, আমি কিভাবে আসলাম, আমারে মুক্তি দিল কে। কান্না করতেছে, মানে বিশ্বাস করেন পুরো 3-4 দিনের মতো আমার আব্বা কান্না করে। এবং 3-4 দিন পরে আমি তখন সেই মানে ওই মসজিদে আবারও যাই, আমি মানে পলাশির কাছে মানে চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। এবং পলাশির কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি তখন যাই, যাওয়ার পরে আমি পলাশিকে খুঁজি, মানে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় খুঁজি। এবং ওই সময় অনেক পরীরা যখন অজু করার মানে ওই যে মসজিদে এসে গোসল করতো, আপনার মসজিদের পুকুরে এসে গোসল করতো, আমি তখন ওই পুকুর ঘাটগুলায় যেতাম। এবং ওই ঘাটে যাওয়ার পরেও আমি দেখতাম যে মেয়েগুলোরে বাইরে থেকে দেখতাম, ওরা মানে মসজিদের মানে আমার ঘর থেকে দেখতাম যে ওরা গোসল করতেছে, ওদের গোসলের শব্দ পাচ্ছি, ওরা হাঁটাহাঁটি করতেছে, হাসাহাসি করতেছে, কিন্তু এখান থেকে বের হওয়ার পর আমি আর ওদেরকে দেখতে পাই না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অনেক দিন ধরে, একদিন আমাকে পুরীগুলা অনেক মারে। এরকম করে যেতে যেতে আমাকে একদিন মানে প্রচণ্ড রকমের আমাকে মারে, মারে পুরো রক্তাক্ত করে দেয়। আমি তখন এখান থেকে হসপিটালে ভর্তি করানো হয়। হসপিটালে ভর্তি করানোর পরে আমার আব্বা তখন মোটামুটি একটু ভালো হয়, হয়ে আমারে বলে, তুই আর ওই মসজিদে ইমামতি করতে যাইস না, ওই মসজিদে ইমামতি করতে যাইস না, ওই তার ইমামতি করার প্রয়োজন নাই। এবং আব্বুকে যখন আমি পুরো ঘটনাটা খুলে বললাম যে আব্বা এমন এমন ঘটনা, ও তোমাকে এমনি এমনি এনে দিয়েছে। আমার আব্বা বলে, ও যে আমাকে এখানে এনে দিয়েছে, তো ওর কিন্তু মানে পৃথিবীতে আর কখনোই আসতে পারবে না, এবং পৃথিবীর কোনো মানুষের সাথে আর কোনো যোগাযোগও করতে পারবে না। এবং ওর যে ক্ষমতা ছিল পৃথিবীতে আসা, পৃথিবীর মানুষের সাথে কথা বলা বা মানুষের সাথে দেখা করা, ওই ক্ষমতাটা ওদের যেই জিনদের রাজা আছে, ওই রাজা ওই ক্ষমতাটা নিয়ে গেছে। ও আছে, বেঁচে আছে, মরে যায় নাই, কিন্তু ও কখনোই আর তোর সাথে কথা বলতে পারবে না এবং পৃথিবীতেও আসতে পারবে না। এবং এরপর থেকে আলহামদুলিল্লাহ আজকে প্রায় আপনার 20 থেকে প্রায় 17 থেকে 18 বছরের মতো কেটে গেছে। আমি বিয়ে শাদী করছি, এরপরে আমার আব্বা আমাকে বিয়ে করাইছে, আমার সন্তানাদি হয়েছে, আমার 2 বোনের বিয়ে দিছি। তো এরপরে আমার আব্বা, এরপর থেকে আমার আব্বা কোনোদিন কোনো কবিরাজি করে নাই, বা আব্বা কোথায় ছিল, কোন জায়গায় ছিল, এই বিষয়ে আব্বা কোনোদিন আমাদেরকে কিছুই বলে নাই। এবং এগুলো জিজ্ঞেস করলে আব্বা বলতে, আমার এগুলো কোনোদিন জিজ্ঞেস করবি না। এখন আমার আব্বা অনেক অসুস্থ, অনেক অসুস্থ, যে কোনো সময় আব্বা হয়তো মারা যেতে পারে। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি অনেক সুখে, অনেক শান্তি